কিরে সাদেক, তুই তো মিউটে ছিলি না, তুই এমন করলি কেন? কি অবস্থা, কেমন আছিস দোস্ত? তুই কি মিউটে ছিলি না কি ছিলি? আমি বুঝি নাই। আমি কি লাইভে ছিলাম? সত্যি? হ্যাঁ, তুই কি বুঝিস নাই? আরে না, আমি যে লাইভে ঢুকে গেছি আমি তো জানি না। হ্যাঁ, আয় হায় রে, আমি তোদেরকে কি আনন্দ দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করতেছিলাম। আচ্ছা এনিওয়ে বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা। আমাদের সাদেক আজকে আর সেই হাবিবি ড্রেস পরে আসে নাই। এটা হচ্ছে সেই সাদেক যে হাবিবি ড্রেস পরে আসছিল। এবং আমাদের বন্ধু মিরাক্কেল খ্যাত মনা সিদ্দিক চেষ্টা করতেছে আসার জন্য। চলছে কমেডি আড্ডা, একসাথে এসএসসি 2000 এবং এইচএসসি 2002 আমরা কিংবদন্তি গ্রুপ এবং পেজে। সো আমরা হচ্ছে আমাদের বন্ধু ওয়েলকাম জানাই আমাদের হচ্ছে সাদেক ফ্রম চট্টগ্রাম, ঠিক আছে? তো সাদেক এতক্ষণ বুঝে নাই, সে মনে করছিল আসলে লাইভ হয় নাই, ওর একটু দুষ্টামি করে আমরা একটু ফাঁদে ফেলাইছি। তো সাদেক দোস্ত, তোদের সেই কমেডি শো সবাই খুব মিস করে, সবাই খুব ইনবক্স করে কমেডি শো কবে হবে কবে হবে। আমরা আজকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সবাইকে, সেই সারপ্রাইজের মধ্যে আমরা চলে আসছি আজকে। তো কেমন লাগতেছে দোস্ত? খুব জানি ভালো। তুই পচাবি আমারে, তারপরও বল, সমস্যা নেই। সত্যি ইশতিয়াক, খুব ভালো লাগছে। আমি খুব মানে প্রেশারের ভিতরে আছি, অবশ্য এখনো স্টিল আছি। আমার আম্মা তো অসুস্থ ছিল, তোমরা সবাই জানো মনে হয়। তো আল্লাহর রহমত ছিল এবং সবার দোয়া ছিল। আমাকে 22 দিন পরে হসপিটাল থেকে বাসায় এনেছি, বাট স্টিল অনেক প্রবলেম তার আছেন, কারণ তিনি এইজ হয়েছে, অনেকগুলো মাল্টিপল প্রবলেম আছে তার। তো তারপরও তুই যখন আজকে আমাকে রিকোয়েস্ট করলি, আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই নাই। মানে বন্ধুদের সাথে মজা করার জন্য আমি চলে এসেছি। না এখানে এখানে সাদেক আমি একটু বলি দোস্ত, তোকে আমি অ্যাড করি। বন্ধুরা আমরা আসলে মানে যারা সাদেককে পার্সোনালি চিনি ওরা জানি আন্টি মানে কোভিড-19 প্লাস আন্টি অনেক এজড, সো সবকিছু মিলে আন্টি হাসপাতালে ছিল। তো সাদেক আসলে খুব একটা মানে কি বলবো, মানে এটা ক্রাইসিস মোমেন্টে চলতেছিল। তারপরে যখন আমরা জানতে পারছি আন্টি বাসা ব্যাক করছে, এখন মাশাআল্লাহ সুস্থ আছে এবং সাদেক আমাদের সবাইকে থ্যাঙ্ক জানাইছে, তখন চিন্তা করলাম যে লাইফ শুড বি গো অন। এবং মানে কি জানি বলে এটাকে দোস্ত, যা শো মাস্ট গো অন, ঠিক আছে? তো সাদেককে আমরা বললাম যে আমরা সাদেককে কি এমন কিছু করতে পারি যে সাদেক আবার সেই হাসিটা ব্যাক করুক। কারণ স্বাভাবিক, মানে আমি যদি বলি যে আমি অনেক হাসি খুশি থাকি, সাদেক হাসি খুশি থাকে, তার মানে এই না যে আমাদের লাইফে কোনো প্রবলেম আছে। ডেফিনেটলি প্রবলেম আছে লাইফে, কারো প্রবলেম নাই এরকম, খুব পাওয়ার টাফ, না থাকলে তো আলহামদুলিল্লাহ। বাট এর মাঝখানে যদি একটু হাসি খুশি থাকতে পারি এটা হচ্ছে অনেক। তো আমরা চাইছি সাদেক আমাদের সাথে যদি এসে একটু আমাদেরকে হাসায়, এবং জোকস, আমরা জানি সাদেক খুব দুষ্টামি করে, তো সেই হাসির মাধ্যমে যদি সাদেক একটু হাসে, এবং যেসব বন্ধুরা একটু মানে কষ্টে আছে বা সামথিং মানে হতে পারে কোনো প্রবলেমে আছে, তো ওরা যদি একটু হেসে নিজের মনটাকে খুলে মানে রাখতে পারে, ওইটাই আমাদের জন্য অনেক কিছু। সাদেক, থ্যাঙ্কস এ লট দোস্ত যে তুই এত ট্রমার মধ্যে যে আমাদের সাথে জয়েন করছিস, এবং আমাদেরকে এখন 50 জন উপর বন্ধুরা দেখতেছে, ক্যান ইউ ইমাজিন? এটা তো আমার বন্ধুদের ভালোবাসা, থ্যাংক ইউ। তো বাকি তাহলে আমরা কি আমাদের দোস্ত লাইভটা কি ওপেন করে দিব সবার জন্য? হ্যাঁ, লাইভটা ওপেন করে দেয়, সবাইকে আসতে বল, সবাই আসলেই তো মজা। শিওর, না আসলে কি লাভ হবে বলতো? বিশেষ করে তুই আসলে একটা বাজে হোস্ট, তুই মেয়ে বান্ধবী আনতে পারছ না। হ্যাঁ, মনে কর একটু কয়েকটা সুন্দর মেয়ে বান্ধবী থাকলে পেট থেকে জোকস গুলো খুব ভালোভাবে বের হয়। হ্যাঁ, আনন্দ করতে ইচ্ছা করে। কারণ ভাবি জানে, ভাবি কি আশেপাশে আছে? একই বইয়ের চেহারা দেখতে দেখতে না বিরক্ত হয়ে গেছি। ভাবি আছে আশেপাশে, মানে ভাবি জানে না এগুলো? না, ভাবি অনেক দূরে আছে, টেনশন করিস না। হ্যাঁ, ভাবিকে আমি 3 বাচ্চা ধরাই দিছি, ও ওদেরকে নিয়ে আছে আপাতত। আমি এখন একটু ইয়াং বান্ধবী যারা এখনো তাদের গ্লেজ ফুটে বের হচ্ছে তোর মতো, হ্যাঁ, ওরকম কয়েকটা গান, তাহলে ভালো লাগে। কি আমাকে মেয়ে বান্ধবীরা কি আমাকে মানে রিক্স মনে করে নাকি? আচ্ছা আচ্ছা, আমরা একটু বলি বন্ধুদের উদ্দেশ্যে, তোমরা যদি আমাদের কমেডি আড্ডায় জয়েন করতে চাও, মজা মজা জোকস লাইভে বসে শুনতে চাও, তাহলে হচ্ছে আমাদের নাজমুল যে অ্যাডমিন, ও এখনই একটা লিংক দিবে, এই লিংকটাতে করে জয়েন করে চলে আসো। মেয়ে বন্ধুদেরকে বলতেছি বেশি করে, বাট ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাই, তোমরা যদি আমাদের লাইভ আড্ডায় মানে যে আমাদের যে হাসির আড্ডা যেটাকে আমরা বলতেছি জয়েন করতে চাও, তোমরা আসো। নাজমুল এখনই তোমাদের একটা লিংক দিয়ে দিবে, তো সেই লিঙ্কটা দেখে তোমরা বন্ধু জয়েন করো। আশা করি তোমাদেরকে সাদেক কোনোভাবেই নিরাশ করবে না, কারণ সাদেকের হচ্ছে মাথার চুল অনেক সুন্দর, তোমরা দেখতেছো, অনেক চুল। যদি তো আজকে স্টেডিয়ামটা একটু অবশ্য বেশি লাইটিং পড়ছে, এদিকে ইচ্ছে করে করলি জানি না আসলে। কোনটা আমার? হ্যাঁ, না সরি, আমার মাথার উপরে লাইট পড়ছে, মাথার উপরে লাইট তো সে কারণে এটা পড়ছে। এই দেখছস সাদেক, তোর আশা পূরণ হয়েছে, চকচক করতেছে।
চকচক তোর আশা করছে। পূরণ হয়েছে, দেখ কে আসছে। তোর আশা পূরণ হয়েছে, হ্যাঁ আমাদের দুষ্ট বন্ধু চলে আসছে বরিশাল না, ডাক্তার কিন্তু এই বন্ধু। এই এমন মাইট, এত সেই লেভেলে মাইট খাবি, সেই লেভেলে মাইট খাবি। না, আমরা আমি আশা আজকে পূরণ কত আমি কি হয়েছে ভুল সিরিয়াস করছি ভাব গো? নিয়ে আসছি, আমি আজকে কত সিরিয়াস হ্যাঁ ভাব হ্যাঁ, নিয়ে আসছি তুই দেখতেছিস? তাদের কিন্তু কয়েক তুই কবাই মানে কিছু বলবি? আমি বলতে তো চাচ্ছি, কিন্তু তুই এমন একজন গেস্টকে আমার জন্য নিয়ে আসছো যে ইনি হচ্ছেন ডাক্তার। এখন তো ওনাকে আমার রেসপেক্ট করতে হবে, কারণ কোভিড চলতেছে, বুঝি না যে দোস্ত। কোনো সময় লাগতে সালাম দে, পারে। এখন সালাম দে, হ্যাঁ, দে সালাম দে। আসসালামু আলাইকুম হ্যাঁ, রহমতুল্লাহ রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কি অবস্থা? গ্রেট, আচ্ছা তো ভাই আমার ভালো এনে মনে আছে। হয় এই নেটওয়ার্কের দেখ সমস্যা দেখ হইতেছে, দেখ দেখ বল দেখ দোস্ত। দেখ 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 আল্লাহর কি রহমত। আজকে সকালেই তানিন আমাকে কি বলছে, ঘটনাটা কি শোন। বলছি? তা আমার সঙ্গে যে আমি আমার আম্মা তো অসুস্থ ছিল, ওই হিসেবে আমি ওকে ফোন করছিলাম যে ভাই কি অবস্থা, আহ ইয়ের দিনকাল কেমন যাচ্ছে। তখন সে আমাকে বললো যে ধ্যাৎ, তোদের ছেলেদেরকে আর বিশ্বাস করি না। হ্যাঁ, আমি বললাম যে কেন ভাই, কি করলাম আমরা? বলে যে আরে বলিস না, আমি আহ, ওকে মানে কেন, কি প্রবলেম? বলে দেখ আমি আমার জামাইকে বললাম যে আম, আমি আজকে সারাদিন ঘরে থাকবো। তো জামাই বললো যে ও আচ্ছা তাই নাকি, তাহলে আমি একটু যে বাড়িতে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে একটা বিশেষ কাজে, তাহলে কালকে আমি আসবো। এই সুযোগে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। ও আমাকে ফোন করে বলতেছে যে আমাকে নাকি কোন ছেলের সাথে দেখে ফেলছে। হ্যাঁ, তাহলে কিভাবে আমি ছেলেদেরকে বিশ্বাস করি বল? চিন্তা কর, তানিনের অবস্থা দেখ। আমি তুই মনে বয়ফ্রেন্ডের বুঝোস সঙ্গে না? দেখা করতে গেছি। হ্যাঁ তুই বললি না, আর ভাইয়া নাকি দেখে ফেলছে। এখন ভাইয়াকে তুই বিশ্বাস করতে পারছিস না এই কারণে যে ও বলছে বাড়িতে গেছে, তাহলে ও দেখলো কেমনে? দা, কোন জামানায়, কোন জামানায় আছে? বল তানিন কারে এটা কি ধরবো? সত্যি নাকি তানিন? নিজেরে ধরবো, নিজেরে ধরবো না জামাইরে ধরবো? আগে সেটা বললে না। তুই যাকে ইচ্ছে তানিন তাকে এটা ধর, কিন্তু সত্যি? বিশ্বাসের বিষয়টা তো তুই আনলি না। আমি এখন হ্যাঁ, এরকম বিষয়টা বিশ্বাসী কেমন হলো ছেলেকে না? পাবো? কেমন হলো? আমি গেলাম আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা দেখা করতে, সেখানে আমার জামাই আমার কয় আমার দেখছে এক ছেলের সাথে। চিন্তা কর আসলে এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, কোন দিকে রাইট, যাই? সেটাই বুঝবেন স্বাভাবিক না? স্বাভাবিক। তুই তুই একটা কাজ করতে পারতি, কিন্তু তুই কিন্তু পিপি পরে গেলে দেখা ধরতে পারতো না। তুই পিপি ছাড়া কেন গেলি? তোর সাথে আমি কথা সকালবেলা তোর যখন আমি মানে কালকে রাত্রে আমার একটু বলে দিবি না? এগুলা এগুলা কোনো কথা হইলো? এটা তো তুই আমাকে কালকে রাতে ফোন করে জিজ্ঞেস আমার করবি যে দোস্ত দোস্ত আমার ভুল হয়েছে। আরে আমার তোরা জিজ্ঞেস করা দরকার ছিল। নেক্সট টাইম তুই আমাকে জিজ্ঞেস করিস, আমি ফুল তোকে ফুল ফুল প্রোটেকশন, ফুল প্রোটেকশন। প্ল্যান, মানে ভাইয়া একদম ধরতেই পারবে না। রাখতেই পারবে না। তারে ধরবো কেমনে রে? এটা আচ্ছা আমার দেখে ফেললো, সে যে ওই আমার ওই দেখে ওই ফেললো, নইলে তারে কে? ধরবো কেমনে? আচ্ছা জিতলি কে ফাইনালি? তাতে আরে সাদেক, তোর সাদেক রক। আচ্ছা শোন, আমার চুল নিয়ে তোরা কথা বলছিস তো, একবার আমাকে আমার স্যার জিজ্ঞেস করলো যে এমন একটা শব্দ বলো যেটা সময়ে সময়ে পরিবর্তিত হয় বা অবস্থানে অবস্থানে পরিবর্তিত হয়, এমন একটা ওয়ার্ড বলো। তো আমি বললাম যে স্যার চুল। তখন আমার বাসায় অবশ্য চুল ছিল, স্কুল লাইফের ঘটনা। তো আমি বললাম চুল। তো চুলটা কিরকম? স্যার জিজ্ঞেস করলো চুল মানি? দেখেন স্যার, এটা যদি মাথায় থাকে তখন চুল, মুখে থাকলে সেটা গোফ, গালে থাকলে সেটা দাড়ি। তার সঙ্গে সঙ্গে আমাকে বললো দাঁড়া 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 দাঁড়া, তুই আর নামিস না, এতটুকুতে স্টপ থাক। রাকিব রে ভূতে ধরছে, রাকিব ঝুলতেছে, শিওর হ্যাঁ ওর উপরে রাকিব, জিনের আসর হইছে। আগে তুই আনমিউট কর আগে। আরে এটার মতো চালাও যে দুবাই হালা আছে তো, এটার লেগে মনে করে মাথা আমার খারাপ হয়ে গেছে। তুই আমি খালি ঝুলতেছিস দুবাইটা কেন? তুই দেখছি। তো থাম। আরে আমার কেউ থামা You are বেটা, the- আমার থেকে থামাইতে পারতেছে ওরে না। ওরে আমার কেউ কেউ সাদেক থামা এই ভাই, ঝুলা নিয়ে কোনো ওরে কমেন্ট কেউ করবি? থামা। সাদেকের ঝুলা নিয়ে, সাদেকের ঝুলা নিয়ে এটা কোনো আসলে কৌতুক আছে তোর? এই যে রাকিব ঝুলতেছে। আপাতত কৌতুকে বলবো না, এটা হচ্ছে আসলে বেচারা কি কোন দিকে হ্যাঁ আসলে বেচারা বেশি ঝুলতে পারে বুঝতেছি না। হ্যাঁ, কোন ঝুলা হেতার থেকে করে এই ধরছো। ঝুলাটা ঝুলতেছে, এটা আমার আরেকটু বুঝতে হবে। দেখি আর কিছুক্ষণ হ্যাঁ সময় যাক, তাহলে বুঝতে পারবো। মামা, আগে যে চিন্তা করছো, যে চিন্তাই পুরা পারফেক্ট, যে চিন্তা করছো ওইটাই ওইটাই সেটাই সাদেক, ওইটাই সেটাই কোনটা? আমি সাদেক আমি আমি এটা একটু সাদেক কম বুঝি। সাদেক, ওইটাই 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 ওইটাই। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, না রাকিবের জীবনকাল তো খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ মামা। লাইভে আসছে, কেন প্রচুর বুঝলি? মেয়ে বান্ধবী আসতেছে, গান গাচ্ছে। আরে শালা, আজকে তো আমার বন্ধুদের ভরপুর লাইন পড়ে গেছে। সব কি সব অবস্থা ডাক্তার দোস্তরা? কি সাদেক, খবর? সব ডাক্তার, আরেক ডাক্তার ঢুকছে, ডাক্তার শাফি, ডক্টর আজকেও তানিম, কি সব ডাক্তার? ডাক্তাররা আসতেছে। হ্যাঁ ওরে আজকে তো আমাকে খুব আচ্ছা হিসাব এই করে কথা সাদেক, বলতে হবে।
সাদেক তোর জন্য একটা কমেন্ট সেটা না পড়ে থাকতে পারতেছি না। আমাদের বন্ধু আফরান ফেনীর অনেক কমেন্ট করে, ও কমেন্টের জন্য পুরস্কার পাবে কয়েকদিন পরে, অথবা কমেন্টের জন্য ওকে রেকর্ড গিনেস, এটা আমি খবর পাইছি। মানে সে এত কমেন্ট করে, সে লিখছে মাথায় বিমান নামতে পারে, একটু ঢেকে রাখিস। হ্যাঁ থ্যাংক ইউ কি দোস্ত, সুন্দর। এটা তো আমার জন্য সৌভাগ্য। যদি বিমান আরে নামতে পারে আমি তো কিছু টাকা পাবো। না আমার মনে হ্যাঁ হয় যে বন্ধু সাদেক, তুমি হ্যাঁ আরো দোস্ত বেশি বল। করে সুন্দর সুন্দর করে হ্যালো তুমি খুর লাগাও, চকচকা করো, এরপরে সরিষার তেল মাখো প্রতিদিন। দ্যাট উইল বি মোর পারফেক্ট। বন্ধু আরে এগুলো সব এমনিই তো করে বলছি। চকচক করতেছে, দেখ কি সুন্দর গ্লেজ দিতেছে, দেখছোস? ও দোস্ত, তুমি দাড়ি না কামায় উপরে কামাবা প্রতিদিন, আমার মনে হয় এটা অনেক বেশি ভালো হবে। বন্ধু এগুলা সব করে ফেলছি, এই স্টাইল এখন বাদ। এখন আবার এই স্টাইল নিয়ে আসছি, কিছুদিন থাকুক, তারপর দেখা যাবে ওই না স্টাইলে যাবো। বন্ধু, গুড স্টাইল। করোনা এফেক্টেড হওয়ার চান্স কম, চুলের মধ্যে ভাইরাস আটকাইতে পারে, কিন্তু তোমার চুল নাই, তুমি সেফ জোনে আছো। শালা তোদের মতো ডাক্তারদেরকে বুঝছো, ক্যারেট ব্যাচি পাশে কিছুদিন বলো চুল থাকলে আর করোনা নিরাপদ, আবার এখন তো চুল না থাকলে করোনা থেকে বাঁচবি। কি বাঁচবি তো নাকি? ও খোদা, ও একদিন বলো ডিম খোদা। খা, একদিন বলো ডিম খাইস না, তোমাকে ডাক্তার না ভাই জানি তো ওদের সাথে। দোস্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে ফাইজলামি করে সেখানে আমরা তো নস্যি। জীবন বসছি। আচ্ছা খোদা। শোন, আমি খুব টেনশনে ছিলাম যে করোনা আসছে, আমি তো সিগারেট খাই, এখন আমার তো হবেই, হ্যাঁ আর হইলে বাঁচতে পারবো না। তো হঠাৎ করে দেখি ফ্রান্সের এক জার্নালে তারা বললো যে সিগারেট খেলে তার করোনা হবে না। হ্যাঁ, ও আমি খুশি মনে সিগারেট খাওয়া শুরু করলাম। আবার দেখি আরেক ডাক্তার বলে যে না না দোস্ত, করোনা করলে তোকে ছাড়বেই না, তুই ওখানেই শেষ, সিগারেটটা বন্ধ কর। কি একটা যন্ত্রণার মধ্যে পড়লাম বলতো দেখি ভাই। পরে শেষে কি করলি? আচ্ছা প্যাকেট গুলা কি করলি যেগুলো কিনছিলি? আল্লাহ এটা ভরসা ভালো করে কোশ্চেন, কমাইছি, হ্যাঁ বল। কিন্তু খেয়ে যাচ্ছি। কমায় খেয়ে যাচ্ছি? সব আল্লাহ ভরসা, সীমিত পরিসরে, সীমিত পরিসরে। হ্যাঁ ঠিক সীমিত আছে, পরিসরে, সীমিত পরিসরে। না আচ্ছা, মানে আচ্ছা, আমি আমার মনে হয় যে সিগারেট একমাত্র জিনিস আজকে মনে আমি যেটা কথা বলার সুযোগ পাবো ফরমালিন না। মুক্ত নাকি? হ্যাঁ হ্যাঁ একমাত্র আচ্ছা, যেটা আমি মনে হচ্ছে কথা ফরমালিন বলার মুক্ত। সুযোগ পাবো না। না না আচ্ছা, বল আমি মনে বল, হচ্ছে কথা বলার সত্যি সুযোগ বল। পাবো না। ফার্স্ট অফ অল 3 বার ওয়েলকাম কইছস, আমাদের বন্ধু 3 বার তো ডক্টর কয়ে ফেলছিস। তানিন, ডক্টর রাকিব, সরি ডক্টর রাকিব না, আমাদের হচ্ছে সিঙ্গার রাকিব, তারপর হচ্ছে ডক্টর শাফি পারভেজ, ডক্টর আলিম, তুই তো ডক্টর না ভাই, সব ডক্টর তো আমার মুখে ডক্টর আইতেছে। আচ্ছা যাই হোক, আলিম ওয়েলকাম দোস্ত, ফেনীর বন্ধু। তো সবাইকেও মানে খুবই খুবই মেনি মেনি থ্যাঙ্কস যারা আমাদেরকে দেখতেছো, এবং অনেক কমেন্ট আসতেছে, আমি কমেন্ট গুলো পড়বো। তো সাদেক আজকে আমি আবার বলি, সাদেক মেন্টালি সিক, বাট তারপর সে যে আমাদের জয়েন করেছে, থ্যাঙ্কস এ লট। এবং অনেক বন্ধুরা খুব কমেন্ট করতেছে, যেমন আরে নাজিমুল সব সুমন ভালো বলছে হবে, কিরে সব দোস্ত কেমন ভালো হবে আছিস, ইনশাআল্লাহ। তোরে দেখলেই ভালো লাগে। ইয়াসিন কেমন কবির কি তপু হয়েছে? স্বাগতম বন্ধু। তারপর কি ইউসুফ রাসেল স্বাগতম বন্ধু। আশিকুর রাকিব বলছে ওরে সেই পাগলা দেখি দুবাইয়ের। আরে রাকিবের কি হয়েছে আজকে, ওর বাথরুম চাপছে আমি শিওর, আর যাক এটা পরে কমু। তারপর শেখ নাজিমুল হাসান বলছে স্বাগতম বন্ধুরা, চালিয়ে যাও। বাহাদুর কবির বলছে স্বাগতম বন্ধু। হাসিনী জাকিয়া অনেক ভালো লাগলো বন্ধু। লোটাস বলছে আমিও দুষ্টামি পারাই দোস্তরা। লোটাস তুমি জয়েন করো তাড়াতাড়ি, লিঙ্কটা দেওয়া আছে আমাদের এখানে। খায়রুল আমিন বলছে ওয়েলকাম আওয়ার কিংবদন্তি হার্ট থ্রব মিস্টার সাদেক এহতেশাম, লাভ ইউ ব্রো এন্ড অ্যাজ ইউজুয়াল সুপার হোস্ট দোস্ত মিস্টার ইশতিয়াক। যাক আমার ব্যাপারটা বলছে খুব ভালো সাদেক লাগছে। ভাই, আর তোরে হার্ট থ্রব কেন বলছে সাদেক, এটা বলতো। হার্ট থ্রব তুই কোথা দিয়ে আমার কর। মনে কর হার্ট থ্রবটা বলছে কারণ হচ্ছে আমার চুলের কারণে। হ্যাঁ মানে মাথায় তো চুল নাই, আচ্ছা তো এই জায়গাটা ওদের একটু আদর লাগে, এই জন্য হার্ট থ্রব বললো আর কি। আর আমি কালারও আজকে কমলা কালারের জার্সি পরে আসছি তোদের সঙ্গে দেখা করতে। হ্যাঁ সেই সেই আচ্ছা শোন, রাকিবের একটা মাঝখানে একটা রাকিবের ঘটনা বলি। রাকিব আর আমি মাঝখানে ওই ঢাকাতে আমি যখন বাংলালিংকে চাকরি করতাম, এইবার তো রাকিব শেষ। হ্যাঁ আমি বাংলালিংকে যখন চাকরি করতাম তখন ওই রাকিবের সঙ্গে আমি প্রায় নারায়ণগঞ্জে গিয়ে বৃহস্পতিবার আর চিটাং আসতাম না, নারায়ণগঞ্জ চলে যেতাম ওর সাথে আড্ডা মারতে। তো রাত্রেবেলা একদিন কার্ড খেলতেছে ওর সাথে, ওই মুহূর্তে তার সাবেক তৎকালীন প্রেমিকা ফোন করছিল। তো আচ্ছা প্রেমিকা ফোন এক করার মিনিট, পরে একটু ইন্টারাপ্ট করি, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, বল। সাদেক তোর কাছে এত খবর কই থেকে আসে রে? তুই এত জনের এত পেডের খবর তুই এডি করতে পাস? এর লেগে ও বাংলা লিঙ্কে চাকরি করতো। এটা কেমনে ডাক্তার হইলো আমি বুঝলাম না। এই যে নকল আচ্ছা তৎকালীন নকল সাদেক, ডাক্তার,
হ্যাঁ সাদেক তুমি আমি তো আমার বললাম অনেক বলছো মামা। না হ্যাঁ তোরটা শেষ হয় মামা নাই, এখন আমি আমি তোমারে একটুখানি বলি, interrupt হ্যাঁ করছি, ওর থামাবি আরে না? রাখ সাদিক কন্টিনিউ আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা কন্টিনিউ। না না না, আচ্ছা আচ্ছা আমি তোকে আবারও বলতেছি, আমি তখন বাংলালিংকে চাকরি করতাম, ঢাকায় পোস্টিং ছিল, বৃহস্পতিবারে আমার যখন ছুটি হতো আমি চিটাং আসতাম না, আমি তখন চলে যেতাম নারায়ণগঞ্জে, রাকিবের সাথে সময় কাটাতাম, রাকিব বিভিন্ন ভাবে আমাকে সময় দিয়ে সম্মান দিত, আমি তখন ওর বাসায় আড্ডা মারতাম। তো রাত্রেবেলা আমি আর ওর এই বসে রাকিব কাজ পালাই, গল্প করছি। রাকিব পালাই গেছে দোস্ত, তুই আচ্ছা, কি এটা তো হবে না, রাকিব এই পালাই ধরনের গেছে? এই ধরনের পালায় মানে পলাতক আসামি তো আনা যাবে না। আচ্ছা তারপর আমি তোদেরকে রাকিবের ঘটনাটা জানাই দিচ্ছি, তোরা পরবর্তীতে রাকিবের সাথে ক্রস চেক বল। করে নিস, সত্য কি মিথ্যা সেটা এখানে দুধ কা হ্যাঁ, দুধ বল। পানি কা পানি হয়ে যাবে। এখন তার গার্লফ্রেন্ড বল, ফোন বল, করছে, বল। আমি তো পাশেই বসা, মানে ফোন করছে কি বারবার ফোন আসতেছে, তো আমাকে বললো লাউড স্পিকার দিয়ে ধর দোস্ত, ও একটা কাজে ছিল। তো আমি ও যেভাবে বলছে আমি সেভাবে লাউড স্পিকার দিয়ে ওকে ধরলাম। তো মেয়ে বলতেছে, ও রাকিব ওখান থেকে ওকে বললো হ্যাঁ ধরলাম হ্যালো মানে? তাড়াতাড়ি বলো। ওকে ধরলি মানে কেমনে? মোবাইল মানে ধরছে ভাই, বাইরে বুঝে নেই আমি ভাই, এত ধরিস না। ভাই মানে ওকে তুই যে ধরছিস ধরছে একটা আর কি। টিউবলাইট গত এপিসোডে তুই টিউবলাইটের পরিচয় দিছস, এই এপিসোডে দিছস, আমি কিন্তু রাকিব চলে আসছে। কন্টিনিউ। হ্যাঁ মামা বলো। হ্যাঁ রাকিব হ্যাঁ মামা বলো। না না রাকিব তোর সাথে আরো দুইজন ঢুকছে, তুই বাইরে আবার আয়। যা কইতেছে নিজেরা শুনতেছিস, তুই বাইরে আবার আয়। না না আমার শুনতে হবে। রাকিব শোনার এটাই জন্য তো ধরে jokes হয়ে গেল। বল, তাদের বল, তাদের বল। হ্যাঁ এটা ভিক্টর বাইরে এটাই তো জোকস। শুনতে হবে, ও শুনতে গেছে। এবার আমি মোবাইলটা ধরে রাখছি বুঝছস। এখন আমি জানি না যে এটা কে, বল। মানে এমনি লেখা আছে জানু, আমি মনে করছি জানু আপা, অনেকে থাকে না এরকম জানু আপা টাপা সামথিং, তো আমি ওভাবে ধরছি। তো মেয়ে বলছে যে কি রাকিব ঘুমাই গেছো? তো রাকিব বলে হ্যাঁ 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 এভাবে করছে। তো মেয়ে বললো যদি ঘুমায় যাও তাহলে স্বপ্ন পাঠাও। আমি বলবো ওয়াও। আবার বলে যদি জেগে থাকো তাহলে জানো স্বপ্ন আবার পাঠাও। স্বপ্ন চায়। হ্যাঁ মানে স্বপ্ন পাঠাও, আর জেগে থাকলে বলতেছে যে ভাবনা পাঠাও, আর যদি কাঁদো তাহলে চোখের পানি পাঠাও। ভাই আমার একটা কলম দে কেউ, ভাই এক কলম দে শিগগির, লাইন ভাই লিখতে হইবে। আমি মোবাইল ধরে রাখছি, আমি তো অবাক, এই শালার জীবনে ভালোবাসা তো কখনো পাই নাই। ওয়াও কি রোমান্টিক এনভায়রনমেন্ট। হ্যাঁ ওইখান থেকে শালার বুঝা কি বলে যে আমি তো পায়খানা করতেছি কি পাঠাবো। বিশ্বাস করো আমি সেদিনের পর থেকে রাকিবের সাথে যাওয়া বন্ধ করেছি। আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, রাকিব যখন টাট্টিখানায় ছিল তুই কই ছিলি, ভিতরে না বাইরে? আমি তো রুমে, এটা তো অ্যাটাচ বাথরুম ওয়ালা ঘর, এটা তো গ্রামের ঘর না। এই প্রশ্নটা আমিও করতে চাইছিলাম, এটা আমার মাথায় আসছিল। সাদিক তখন কইয়া দিল রাকিব যখন ওয়াশরুমে ছিল। ভিতরে থাকতে আমাদের কোনো সমস্যা নাই, তুমি ভিতরে নিতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এগুলো মেনে নিই। ভিতরে কেন থাকবো? দরজার বাইরে আমি, ও ভিতরে। দরজাটা ভাই লাউড স্পিকার এত লাউড, বাহ না তুই এই চমৎকার। তুমি মনে চরম দাঁড়া তুই যে আমার সঙ্গে কাউন্টার মারতেছস তার আগে আমি তোকে দিয়ে দিই। তুই মনে হয় চরম ওমাক কিরে কই, হ্যাঁ আবার নিচে নামি গেলি না কেন? ভাই বিশ্বাস কর ভাই, তোর দুটো পা ধরছি আমি কাউন্টার নাই, আমি খালি তো ছোট্ট কোশ্চেন করছি, এটা কাউন্টার? আমি একটা ছোট্ট কোশ্চেন দিছি ভাই, তুই তো গুরু ভাই, তুই তো গুরু। তুই আমার কথা শোন, তুই মনে ভুলে গেছো যে যখন আমরা যখন মানে 2005-6 দিকের ঘটনা, হ্যাঁ 5-6 দিকের ঘটনা, তখন বাংলাদেশে কারেন্ট থাকতো না খুব একটা, মোবাইলে চার্জ দেওয়াটা খুব কঠিন ছিল। তো একটা আমি ভুলেই যাইতে চাই ওই সালে আমার বিয়ে হয়েছিল। ও অন্ধকারে তাহলে জীবনে তো চার্মই পাস নাই। বাসরা থেকে খেলেছি না হারিকেন কোনটা? ল্যাম্প চিনো, মোমবাতি। ওয়াও এই ক্যান্ডেল সাদেক, ক্যান্ডেল লাইট হানিমুন নাকি? সাদেক এই Candle সাদেক, light আমরা একটু রাকিবের কাছে যাই। হ্যাঁ ওগুলো বাসরাইদের কথা তুই লয়ে গেছিস হানিমুনে, আমি বুঝলাম না। আচ্ছা দোস্ত, আমরা একটু রাকিবের কাছে, রাকিব ওই যে যেটা হ্যাঁ, আমরা শুনলাম, যে তুই নাকি বাথরুমে ছিলি, গার্লফ্রেন্ড তোর কি রিপ্লাই দিছিস? আমি তো শুনি নাই কি কইছিস। তুই মিউট কর, সাদেক বলতেছে। তোরা কি করছে কেন? এই রিয়াদ তুই করছে কথাটা একলাইনে শোনা বলতো, যায় রিয়াদ। জানি গার্লফ্রেন্ড কি বলছিল? আরে ওই যে তোর গার্লফ্রেন্ড তোরে ফোন করলো, তুই বাথরুমে ছিলি, দরজাটা ফাঁক রাখলি বাতির জন্য হালকা করে, মোবাইলে ফোন আসতেছে, তুই আমাকে বলে যে একটু লাউড স্পিকার দিয়ে এটা ধর।
জানু আপা, তোর জানু একটা ফোন করছিল, তুই যে বললি যে মেয়েটা বললো যে কি তুমি ঘুমাই গেছো, তুই বললি যে হ্যাঁ, তখন মেয়েটা বললো ঘুমাই গেলে স্বপ্ন পাঠাও, জেগে থাকলে ভাবনা পাঠাও, আর কান্না করলে চোখের জল পাঠাও। তখন তুই বললি না যে আরে আমি তো পায়খানা করতেছি, এখন কি পাঠাবো? ওই ঘটনা। আমার মেমোরি লস হয়ে গেছে, আমার এখনো কি করতেছ, কি করলি রে ভাই তুই? রাকিব আমার হ্যাং, তো মেমোরি লস হয়ে রাকিব গেছে। হ্যাং, রাকিব হ্যাং, রাকিবের নেটওয়ার্ক ডিস্টার্ব। এখন ঠিক আছে? আমার ঠিক আছে এখন? কি রে ভাই? রাকিব এখন ঠিক আছে মনে হয়। যাই হোক, না না রাকিব ঠিক হচ্ছে। ঠিক হচ্ছে, তাহলে আমি আবার ঢুকতেছি গাইতে। হ্যাঁ, আবার ঢুকি এটা। হ্যাঁ। তো সাদেক, রাকিব কিন্তু পুরোপুরি মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে আসলে সে বলতে যাচ্ছে না কি দিছিল। যাই হোক আমরা যাবো, তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সাদেক, এটা আই শুড বি নোটেড এবং সবাইকে বলা উচিত। তুই যখন জোকসটা আবার বলতেছিস না, তানিন তাড়াতাড়ি কলম নিয়ে লেখা শুরু করছে, পরে তুই এত স্পিডে বলছিস আরে সে ভাই, লিখতে পারতেছিল যে না। সিরিয়াস ডায়লগ, এত জোস একটা ডায়লগ, এটা মিস করা যায়? আবার যদি আমার জামাই যে বয়ফ্রেন্ডের কথা বলছে, তার এগুলা বলতে হবে না, ধরতে হবে না এগুলা, কি করছ না করছ? সাদেক, এই যে আলিম কিন্তু অনেক ভদ্র ছেলে, হ্যাঁ মানে দেখতে আর কি, ফেনী থাকে, খুব ভদ্র ছেলে আমাদের। তো ওর সাথে যে তোর একটা কাহিনী ছিল, এটা বলবি না ফেনীতে? আসবে আলিমের কাহিনী আসছে, তার আগে তানিন যে এত ফাঁকাফাঁকি করতেছে, এবার কাহিনী শুন তানিনের। কেমন আমি খালি লেখছি ভাই। হ্যাঁ ঠিক আছে। ভাইয়া দেখা হয়েছে, হ্যাঁ বেলি রোডে। তো বেলি রোডে দেখা হয়েছে, তখন ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি খবর? বলে যে আরে আমি তো বাঘ। হ্যাঁ, তাই বললাম যে তাই নাকি ভাই? বলে যে আরে তোমার বান্ধবীর সঙ্গে যখন আমার ঝগড়া হয়, যা মানে এমন ঝগড়া হয়, প্রায়ই হয়, বেশি হয় না, মাঝে মাঝে হয়, কিন্তু এমন ভাবে ঝগড়া হয়, প্রত্যেকবার আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে, বুঝছো ইশতিয়াক, তুই তো আবার একটু কানা, ভালো করে বুঝ ঘটনা। তো আমি তো খুব প্রাউড ফিল করতেছি, শালার আমি এরকম বউকে ভয় পাই, আর আমার বান্ধবীর জামাই এভাবে বউকে ডোমিনেট করে, ওফ আমি কেন হইতে পারলাম না। বলে যে প্রত্যেকবার আমার সামনে হাঁটু গেড়ে বসে, বলে যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়। আমি বললাম যে আই শালা, কি একটা ভাগ্য মানে নিয়ে জন্মাইছে আমার ভাইটা। হ্যাঁ, পরে দেখি যে ওনার পাশেই ওনার এক বন্ধু চা খাচ্ছিল অনেকক্ষণ ধরে, আস্তে আস্তে বললো যে ভাই আপনাকে চিরাঙের আবুল পাইছে তো, আপনার বান্ধবীর জামাই আপনাকে গাল মারতেছে। উনি প্রত্যেকবার ভাবি হাঁটু গেড়ে বসে খাটের তল থেকে বলে আচ্ছা বের হও, আর মারবো না। এই হচ্ছে আমাদের ডাক্তার তানিন। রিয়াদ, আমি ওই যে বলতেছিলাম না, বরিশাল্লা, আমি বরিশাল্লা, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল বিষয়। শোন, বরিশাল্লা মেয়ে কোথায়, এটা ন্যাচারাল বিষয়। আমরা মোটামুটি একটু দৌড়ের উপরে রাখতে পছন্দ করি, ভালো লাগে, ভালোবাসে দৌড়ের উপরে, এগুলো বুঝতে হবে। বরিশালা চট্টগ্রাম জমছে, এগুলো বুঝতে হবে। আমরা বরিশালা চট্টগ্রাম জমছে দৌড়ের উপরে রাখি, ভালোবাসে। কি বলেছি বলি, দেখছিস তুই তো বলছিস আমি আর মারবো না, বেরাও, আমি মারবো না বলেছি, বেরো। ভালো মানুষ। বরিশাল নিয়ে ছোট্ট একটা গল্প আছে। বল। বরিশালে এক ফ্রেন্ডের সাথে ওই চিটং এ বাড়ে গতবার ট্রেনিং এ গেছিলাম। বরিশালে ফ্রেন্ড ছিলাম। আলিম কিছু বলতে যাচ্ছে, মানে আলিম, হ্যাঁ বরিশালের এক ফ্রেন্ড পাইছিলাম আর কি, তো ওর সাথে তাস খেলতে ছিলাম। তারপর তাস খেলতে ছিলাম, তো দুইবারই খেললাম, তো দুইবারই খেলার পরে ওরা হেরে গেছে। এখন বরিশালের এক ফ্রেন্ড রাগ করি ওই তাস গুলোই ছিঁড়ে ফেলছে। আলিম তো শহীদ হইতে চাইছে, আলিম একটু শহীদ করবি দোস্ত। তারপর আমরা যে দাঁতে আলিম শহীদ হওয়ার রাস্তায় আছে, আলিম কন্টিনিউ। আচ্ছা সাদেক মামা, তুমি তো অনেক বলছো আমারে, ঠিক আছে, এখন আমি তোমার একটা বলি। হ্যাঁ, আলিমেরটা কি শেষ হয়ে গেল? আলিমেরটা তো শুনলাম না, শেষ হয়ে গেছে? না বললাম যে বরিশালের এক ফ্রেন্ড ছিল আর কি, ওই যে বার্ডে ওই ট্রেনিং এর সময় আর কি, আমাদের মানে আমার ওই প্রফেশনাল আর কি ফ্রেন্ড। তো এই তাস খেলতে ছিলাম রাত্রে বেলা আড্ডা দেওয়ার জন্য, তো 2-3 বার খেললাম। এখন যতবারই খেলি ওরা হাইরে যায়, পরে রাগ করে তাসই ছিঁড়ে ফেলছে, কয় ফেনী ছেলেদের সাথে তাসই খেলবো না। এটা খুবই এগ্রি করি।
ভাই যে জিনিস আমার না সে জিনিস আমরা রাখি না, যেটা আমার সেটা না না হলে রাখি না, এগুলো আমাদের কমন ব্যাপার, ন্যাচারাল বিষয়। একবার তারপি জিরে বলছে। হ্যাঁ, যে জিনিস আমাদের ফেভারিট ওই জিনিস আমরা রাখি না। আচ্ছা এবার শোনো, ঠিক আছে? দারুণ বলছো, আমারে কেমন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ রিয়াদ একটু সমস্যা দিচ্ছে তো দোস্ত। আচ্ছা সাদেক, তোমার একটা কাহিনী বলি। হ্যাঁ, তো একবার সাদেক আর তার 4 নাম্বার গার্লফ্রেন্ড, আসলে সাদেকের অনেকগুলা গার্লফ্রেন্ড আছে, তো সাদেক আর তার গার্লফ্রেন্ড গেল দুবাই ঘুরতে গেল। আমারে কইছিল কিন্তু আমি যাই নাই, কারণ আমার কাছে টাকা পয়সা ছিল না, দেখে আমার নেয় নাই। তো দুবাই গেল সাদেক, তো গার্লফ্রেন্ড নিয়ে প্রতিদিন সারাদিন ঘুরে বেড়ায়, সকাল থেকে রাত পর্যন্ত এই জায়গায় অনেক জায়গায় ঘুরে বেড়ায়। তো একদিন কি হলো, তো আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো সাদেক থাকে 140 তলায়, 140 তলার উপরে থাকে। তো আস্তে আস্তে দেরি হয়ে গেল বুর্জ খলিফাতে। তো বুর্জ খলিফায় মনে কর 8টা বাজে লিফট বন্ধ হয়ে যায়। তো সাদেক আইলো 10:30 বাজে। তো সাদেক তো ওর গার্লফ্রেন্ডের হাত ধরে রাখছে, তো অনেক রিকোয়েস্ট করলো যে ভাই লিফটটা ছাড়েন আমরা উঠি, সে কোনোভাবে শুনলো না। তো সাদেক বলল আচ্ছা জানো শোনো, আমি তোমার প্রতি তালা উঠা তোমার হাতের মধ্যে একটা করে কিস করবো দেখবে আমাদের কোনো কষ্ট হবে না। তো আমি কিস করতে 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 100 তালা পর্যন্ত যাবো, তারপরে তুমি শুরু করবা। তো গার্লফ্রেন্ড তো চুপ করে আছে, একতলা করে হাঁটে আর কিস দেয়, একতলা করে হাঁটে আর কিস করে, এমন করতে 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 100 তলা পর্যন্ত গেল। কিন্তু গার্লফ্রেন্ডের তো মন খারাপ, গার্লফ্রেন্ড চুপ করে বসে চপ করে দিয়েছে, 100 তলা পর্যন্ত উঠে গেলাম, তুমি কেন এখন পর্যন্ত কিছু কইতাছো না? এতগুলো তোমার 100টা কিস করলাম, এখন যেটা কমু সেটা শুনলে তুমি কিস না অন্য কিছু করতে যাইবা। কি এত যে কিস করলা, সবচেয়ে দুঃখের কথা 100 তলা যে উঠলা, গাড়ির চাবিটা তো ফ্ল্যাটের চাবিটা তো গাড়িতে রেখে পড়ছো। তা দেখে তো পুরা শেষ। কি মামু ঠিক আছে? মামু ঠিক আছে? তোমাকে মামা আমি ছাদে যাব কেন? রাকিব ছাদে যাব কেন? আরে মামা তোমার ফ্ল্যাট হইলে 140 তলায়, বুঝছো? তোমার ফ্ল্যাট হইলে 140 তলায়, এখন লিফট হয়ে গেছে বন্ধ। ও চাবিটা ফেলে আসছি 100 তলা পর্যন্ত ওঠার পরে। জি বুঝতে পারছো। আমি সাদেককে যতটুকু চিনি, ওই শালা 100 তলা কষ্ট করে রিস্ক নেবো না, ও দরকার লাগলে টানি নিয়ে বাসা যাবো। আমি এখন আমার হাসিটা বাইর হচ্ছে না। প্রথমত আমি দুবাইতে গেলাম বেড়াইতে, আমার ফ্ল্যাট হয়ে গেল 140 তলায়, এটা কেমনে হইলো? আর 2 নাম্বার জিনিস, আমি যে ক্যারেক্টারের 100 তলা পর্যন্ত তো বাচ্চাই হয়ে যাবে, শুধু হাতে চুম্মা থাকবে, এটা তো হইতেই পারে না রে ভাই। কি বললি? আমি বুঝলাম না তো ভাই। মামা এত কিছু তো সমস্যাটা করা যায় না, এত কিছু তো সমস্যাটা করা যায় না, বুঝলো? আমি তো কইলে আমার রাগ ভরা। বাবা ঘটনা ছিল অন্য, যদি কইতে যাই মানুষ আবার বের করে দেবে থেকে, দেখে বাকিটা কইলাম না, খালি হাত পা জুতো দেখলাম। আচ্ছা থাক, রাকিব কন্ট্রোল কর, রাকিব কন্ট্রোল কর, আমরা কন্ট্রোলে থাকি। আচ্ছা আমি একটু চেষ্টা করি একটা কমেন্ট পড়তে। আর আমাদের বন্ধু যে মিরাক্কেল খ্যাত মনা ট্রাই করতেছে, মনা মাত্র বাসায় আসছে, তো সে চেষ্টা করতেছে ঢুকার জন্য। সে ঢুকলে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম আরো জমবে। তখন যে তানিন কি খাবি দুজনের, সাদেক আর মনার, আমি জানি না, রেডি থাক ঠিক আছে? ওই দুইটা এক হইলে কিন্তু কারো ছাড়ে না। সাপি এখন খায় নাই, রেডি হচ্ছে। আমি তো ভাই খাইতে আসছি, মাঝে মাঝে হাড্ডি ফেলতে আসছি। হ্যাঁ হাড্ডিটা ফেলাস ঠিক ইয়েতে দেখলাম, এই যে নোটবুকে। ফ্যামিলি শো না হইতো, আমি তো এটা যদি ফ্যামিলি শো না হইতো, এখনই আমি যে ডায়লগটা দিতাম, থাক কিছু বললাম না, হাড্ডি ফেলা পর্যন্ত থাকো। আমাদের একজন হাতুরে একটা বন্ধু জয়েন করছে। হ্যাঁ আমাদের নোয়াখালী সালাউদ্দিন বাবু, হ্যাঁ খুব মানে সারাক্ষণ খালি পোস্টে কমেন্টে মেয়ে বন্ধুদের খুঁজে বেড়ায়। সাদেক তো তালতো ভাই, আমার কিভাবে তালতো ভাই? কে সালাউদ্দিন বাবু? হ্যাঁ নোয়াখালী ভিসা লাগে। আমাদের পারভেজের ঘটনা একটা বলি। পারভেজ রেডি থাকে না এটা এখন আমি মিথ্যা কথা এখন পর্যন্ত কাউকে নিয়ে কোনো জোকসই আমি বানাই নাই, এগুলো রিয়েলিটি। হ্যাঁ পারভেজদের একটা দোকান আছে, জিজ্ঞেস কর, মুদির দোকান। তো আমি তখন বাংলা লিংকে এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের সিমটা ছাড়ছিল, ওইটাতে চাকরি করতেছি। তো বুঝো আমাদের সেলসের প্রেসার, প্রচুর সেল বাড়াইতে হবে। তো আমি পারভেজের দোকানে গেলাম যে পারভেজ দোস্ত আমার কাছ থেকে সিম নিতে হবে দোস্ত।
তো পারভেজ ওই মানে ওই বিষয়ে কথা বলতে গেছে। সাদেক মনা চলে আসছে ওয়েলকাম মনা। স্টার চলে আসছে, স্টার। হ্যাঁ স্টার সেলিব্রিটি। পারভেজের দোকানে গেছি, আঙ্কেল তখন মানে পারভেজের ঘটনাটা শেষ করি। তো পারভেজের দোকানে গেছি, আঙ্কেল তখন মানে বাইরে যাচ্ছে, কোথাও কাজে আছে, তো পারভেজকে দোকানে বসে আছে। তো পারভেজকে বললো, শোন সাদেক একটু বাবু, সারাদিন বাবু একটু মিউট কর দোস্ত, তোর এখানে ফ্যানের আওয়াজ হচ্ছে মনে হয়, বাবু একটু মিউট কর দোস্ত। হ্যাঁ বল সাদেক। ফ্যানের আওয়াজ মানে আমার এখানে হচ্ছে, তোরটা তো মিউট করা যাবে না। বল অসুবিধা নেই, বল সাদেক গল্পটা শেষ কর। আচ্ছা আমি গল্পটা শেষ করে তারপর মিউট করতে। হ্যাঁ তো এখন পারভেজকে আমি মানে আঙ্কেল বললো যে আমি বাইরে যাচ্ছি, তুই তো একটু বেশি কাবিল, কোনো কাস্টমার আসলে ফিরাই দিবি না, যেভাবে হোক যে প্রোডাক্টই হোক চেষ্টা করবি বিক্রি করার জন্য, থাকুক না থাকুক। তো পারভেজ বাপকে বলছে, আঙ্কেল চাচাকে বলছে, হ্যাঁ বাবা টেনশন করো না, আমি খুব ভালোভাবে বেঁচে ফেলবো। তা আমি তাকে স্টিমের ব্যাপারে বুঝাতে যাচ্ছি, ইন দ্য মিনটাইম একটা লোক আসছে, বললো যে ভাই টয়লেট পেপার আছে? বললো যে টয়লেট পেপার তো নাই, কালকে চলে আসবে, আপাতত শিরিষ কাগজ সেটা নিয়ে যান। নিশ্চয়ই অ্যাজ ইউজুয়াল ইস্তিয়াককে বুঝে নাই মনা, ইস্তিয়াক অ্যাজ ইউজুয়াল আর গতবারের মতো এখনো বুঝে নাই। আমি এটা বুঝছে রে। পারভেজ কিছু বলবি? কেন দিছিলি তুই? একটু লেটে হাসতেছে, মানে বুঝে পরে হাসছে আর কি। পারভেজ তুই মিউট করা, তুই শিরিষ কাগজ কেন দিছিলি? সাদেকের গল্পটা শুনে মনে হইতেছে ওই হ্যাঁ সাদেক শ্বশুর বাড়ি গেছে অনেক। হ্যাঁ তো শ্বশুর বাড়ি যাওয়ার পরে সাদেকে কইতেছে আর কি, সাদেকের শ্বশুর সাদেকরে একদম পছন্দ করে না, সাদেকরে দেখলেই তার শ্বশুর বিলা। তো সাদেকরে দেখে কইতেছে যে কি অবস্থা, খবর টবর কি তোমার? তো সাদেকে কইতেছে আব্বা কেমন আছেন? হ্যাঁ খুব ভালো আছি। তো সাদেকের শ্বশুর আবার একটু অসুস্থ ছিল। তো এই সুযোগটা সাদেক যাওয়ার সময় আমার ফোন দিয়ে কইলো যে দোস্ত আমি তো শ্বশুর বাড়িতে যাইতেছি, তো শ্বশুরের একটু খোঁজ খবর নিবো, ট্রিটমেন্ট লাগবে, তোর লগে যোগাযোগ করবো, সমস্যা নেই। তখন সাদেকের শ্বশুর তো এমনিতেও বিলা। তো সাদেককে কইতেছে আব্বা কোন ডাক্তারের চিকিৎসা নিতেছেন? আমার বন্ধু আছে একখান, খুব ভালো ডাক্তার, আপনি চাইলে যোগাযোগ করেন, আমি আপনাকে নাম্বার দিয়ে দিতেছি। সাদেকের বন্ধু, সাদেকের শ্বশুর এতই চিন্তা করতেছে যে আজরাইল ডাক্তারের। সাদেক এখন কয় যে হ্যাঁ ওই ডাক্তার তো খুব ভালো, আমি নিজেও এর চিকিৎসা নিতেছি। না শ্বশুরের ঘটনা বলবো, তাহলে এবার একটা রিয়েল জোকস বলি, রিয়েল জোকস। আমি কত বড় বান্দর শোন, একবার আমার বউয়ের সাথে মানে একটু বেশি লাগা লাগছে আর কি আমার। হ্যাঁ তা আমি করছি কি, বউয়ের সাথে মানে ঝগড়া ভালোই হয়েছে। তো ঝগড়া ভালো হওয়ার পরে তো আমার বউ নিশ্চয়ই তার মানে আমার শ্বশুর সাহেবকে কমপ্লেন করছে আমার নামে। তো আমার শ্বশুর সাহেব ফোন করে আমাকে একটু ঝাড়ি দিয়ে আর কি, সাধারণত খুবই মানে আমাকে খুব আদর করেন আসলে, সত্যি কথা। একদিন একটু ঝাড়ি দিয়ে মানে আমার মেয়েকে এইভাবে মানে বকাঝকা করার তোমাকে অধিকার দিছে কে? আমি স্টিল অ্যালাইভ। হ্যাঁ আবার উনিও রেগে গেলে আমার বাপের মতো একটু ইংলিশে কথা বলে, যে আমি এখন স্টিল অ্যালাইভ, তুমি মনে করছো ওর বাবা নাই? হ্যাঁ তা আমার তো মাথায় এটা ঢুকছে। ওই সময় তার কিছু বলে নাই, জি আব্বা আর হবে না, হেন না তেন না বলে রেখে দিয়েছে। তো তার কিছুদিন পরে আমি ওনাদের বাসায় বেড়াতে গেছি। হ্যাঁ মানে তারপর তো ঝগড়া টগড়া মিটে গেছে, সব ঠিক আছে, ওকে ফাইন। আমি বেড়াতে গেলাম, তো ঢুকে দেখি যে উনি লুঙ্গি পরা। আমি সঙ্গে সঙ্গে ওনাকে সালাম করতে গেছি। সালামটা এমন ভাবে করছি বুঝছো, পুরা মানে পায়ের লুঙ্গিটা ধরে মানে খুব মানে এমন জোরে যাতে মানে টানটা দেওয়ার সময় লুঙ্গিটা খুলে যাবে। তাড়াতাড়ি আহা তোমাকে সালাম করতে কে বলছে? তোরা কি বুঝতে পারছো ঘটনা? আমি আমার শ্বশুরেও ছাড়ি নাই। তুই ছাড়া কথা না বাই দ্য ওয়ে। আরে তোদেরকে তো বলা হয় নাই, মনার একটা ভিডিও দেখছোস তোরা নতুন গানের? হ্যাঁ হট মডেল নিয়ে একটা গান গেছে মনা। কি গান গাইছে দেখি নাই তো। কি দেখো হেভি মিউজিক ভিডিও তো মনা। আই হাই এটা মিস হয়ে গেল কেমনে? আরে দেখিস চামে যে কি আনন্দ নিয়ে নিছে মনাইয়া। তুই লিংক দিস মনার ট্যাগে, তারপর লিংক দিস। হ্যাঁ টার্গেট লাইক। আমরা একটু মনার কাছে যাই। গল্পটা বলবি না সাদেক? ইস্তিয়াকের গল্পটা বলবি না? সবাই খুব আমার গল্প শুনতে চাইতেছেন বুঝছি। আচ্ছা শোন, আমি একটা জোক বলি, শুনবি? বল। হ্যাঁ মনা বল। আচ্ছা শোন,
আচ্ছা, একটু মনার সাদেককে বলি, আমাদের 70 জন উপর বন্ধু তোদের সবাইকে দেখতেছে, এবং আজকে আমাদের 4 জন গেস্ট জয়েন করছে, তানিন, শাফি, আলিম, বাবু, রাকিবও ছিল। থ্যাঙ্কস এ লট। লিঙ্কটা আমরা ওপেন করছিলাম, কেউ আসতে চাইলে আসতে পারতা বন্ধুরা। এখন একটা সিট ফাঁকা আছে, তো না, 2টা সিট ফাঁকা আছে, বাই দ্য ওয়ে, তোমরা জয়েন করতে পারো। হ্যাঁ মনা, ওয়েলকাম দোস্ত। আচ্ছা, প্রথমে বন্ধুরা তোমাদেরকে সরি যে আমি লেট করছি এই জন্য। আচ্ছা, জোকসটা হলো কি, তো আমাদের সাদেক সাদেক ওর প্রাইভেট কার নিয়ে একবার শেরাটনে ঢুকতেছে। তো শেরাটনের সিকিউরিটি গার্ড ওর গাড়ির নিচে ওই যে গ্লাস দিয়ে ভিতরে যে বোমা থাকে কিনা এটা চেক করে না, ওটা গ্লাস গ্লাস দিয়ে ওর গাড়ির নিচে চেক করতেছে। এখন সাদেক বলতেছে যে বোমা কি খালি গাড়ির নিচে করে আনা যায় নাকি, বোমা গাড়ির ভিতরে করে আনা যায় না? এবার সিকিউরিটি চেহারা, আপনার গাড়ির নিচে বোমা দেখতাছি না, দেখতাছি গাড়ির চাক্কায় লাগাই না আছে কিনা। চাক্কায় চাক্কায় এই বাফারিং এর কারণে শুনতে পারিনি মনা। আবার বল। বাফারিং এর কারণে কথা শুনতে পারিনি, আবার বল। চাকায় কি বা গাড়ির ভিতরে নিচে করে বোমা আনতে পারি নাকি? গাড়ির ভিতরে তো বোমা আনতে পারি, তারপরে মানে বলতেছে যে তুই বলতেছিস যে গাড়ি গাড়ি আরে ভাই, গাড়ির নিচেই কি খালি বোমা থাকে নাকি, গাড়ির ভিতরেও তো বোমা থাকে। এখন সিকিউরিটি গার্ড বলতেছে যে আপনার যেই চেহারা, গাড়ির ভিতরে বোমা দেখ, আপনার চাক্কার ভিতরে গোবর লাগাই না আছে কিনা। হ্যাঁ, আরে এটা ঘটনার আবার কাহিনী আছে, এটা ঘটনা এখান থেকে না, এটা গাড়িটা নিয়ে আরেকটা বলি, শুন তোর আরেকটা বলে নেই। আরে রাখ, এটা যেখানে শেষ হয়েছে ওটার ঘটনা বলি। এটা হচ্ছে আমি মনাইয়ের বাসা থেকে গাড়িটা নিয়েই শেরাটনে ঢুকতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা হলো কি আমি না, হ্যাঁ বাজে পড়ছে শেষ যে আচ্ছা, যে মনা ব্যাক করুক। শেষ, ও মনা ব্যাক করতে করতে মোজাম্মেল হক বলছে দুবাই হতে দেখছি। আমাদের আসলে পিঙ্কিং বন্ধুদের পেজে অনেকে কমেন্ট করতেছে। রুল আমিন বলছে অনেক সুন্দর, তাই সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ বন্ধু। শিমু করিম বলছে সাদেক ইশতিয়াককে নিয়ে কিছু বলো। আমি জানি না শিমু করিম ইকরাম তুমি আমার পিছে লাগলা কেন? এনিওয়ে, আমি একটু ভালো ছিলাম এতক্ষণ, তানির উপরে বেশি যাচ্ছিল, তারপর রাকিবের উপরে যাচ্ছিল মোটামুটি একটু। তারপর হচ্ছে রুহুল আমিন বলছে সাদেক রিয়াদকে নিয়ে কিছু বল। কিরে ভাই তোর আমার পিছে লাগলি কেন? লাবু বলছে এখানে কোনো গান হবে কি? মজার গান কিন্তু হতেই পারে। অবশ্য মজার গান আমাদের সাদেক, তানিন আর মোনা বলতে পারবে ভালো, কারণ এরা খুব ভালো গান গায়, আমি জানি মোনাও খুব ভালো গান গায়। তো ওরা যদি গায় আর কি, তো এটা আমার ছেড়ে দিচ্ছি। আমি আরো কিছু কমেন্ট একটু পড়ে আসি না। সাদেক কি মোনা ব্যাক করুক? সাদেক মোনা ব্যাক করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে ফেলি, নাকি তুই আলিমকে নিয়ে যে একটা গল্প বলছিলি বলবি নাকি? বল বল বল। ফেনিও যে তোর ফেনি যে কাহিনীটা, আচ্ছা ঠিক আছে, কমেন্ট গুলো পড়ে আসি, তারপর ফেনির কাহিনীটা শুনবো। আলিম মানে আলিম ওয়েট করতেছে কিছু শোনার জন্য মনে হয়, বেচারা। আলিম বুঝে ঢুকছিস তো না এই চ্যাটে? মোটামুটি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে হ্যাঁ। আচ্ছা যাই হোক, তারপর আমাদের একজন বন্ধু বলেছে হচ্ছে শাফি বলতেছিল বাসায় জানে কিনা, বলে তো নিজে লাইভে চলে আসছে বাই দ্য ওয়ে। বখতিয়ার হোসেন বলছে ভেরি ভেরি নাইস। বাই দ্য ওয়ে সাদেক, শাফি কিন্তু দুর্দান্ত মানে ইয়া বাজায়, মাউথ অর্গান। তুই কি দেখছিস কিনা আমাদের কিংবদন্তি তারার মেলা? সে দুর্দান্ত বাজায়, বুঝতো, ভেরি নাইস মিউজিশিয়ান। তানিন দুর্দান্ত গান গায়, রাকিব গান গায়। তুই কিন্তু আমাদের তারার মেলা 3জন গেস্ট পাইছিস সেখানে, মানে আমাদের 3জন গেস্ট না, 3জন পার্টিসিপেন্ট, শাফি, ডক্টর তানিন, রাকিব। থ্যাংকস এ লট দোস্তরা, তোরা জয়েন করছিস আমাদের সাথে। তারপর হচ্ছে আমাদের বখতিয়ার হোসেন বলছে ভেরি ভেরি নাইস। ইলিয়াস মিয়া সোহেল বলতেছে হচ্ছে বামন বের পক্ষ থেকে সকল কিংবদন্তি বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। সকল বন্ধুদেরকে জানিয়ে রাখি আমাদের আগামী শনিবার যেটা আসতেছে, যে আমরা যেটা করি নিজের দেশকে নিজে জানি, হোটেল হিলটন প্রেজেন্স, যেটা হোস্ট আপাতত আমি করছি, মাঝে মধ্যে আমাদের অন্য বন্ধুরা করবে। তো সেই আমাদের নিজের দেশকে জানার প্রোগ্রামে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসতেছি আমরা এই শনিবার, এবং ইলিয়াস মোল্লাও থাকার চেষ্টা, ইলিয়াস মিয়াও থাকার চেষ্টা করবে আমাদের বন্ধুরা। এছাড়া তোমরা যদি আমাদের কোনো ব্রাহ্মণবাড়িয়া বন্ধুরা জয়েন করতে চাও শনিবার আড্ডায়, আমাকে
একটু মেসেজ দাও বা জানাও, আমরা তোমাদেরকে নিয়ে আসবো সেই লাইব্রেরিটা, এবং একটা চ্যাট গ্রুপ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার, তোমরা ইনশাল্লাহ সকল বন্ধুকে ওখানে পাবা। তো থ্যাংকস এ লট ইলিয়াস, এবং আমরা আশা করবো শনিবারে সেই লাইব্রেরিটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা, যেটা আমরা ব্রাহ্মণবাড়িয়া সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, সো আমাদের আরো কিছু কমেন্ট আসছে এবং আমি লিঙ্কটা দিয়ে রাখছি, কেউ যদি আমাদের আজকের লাইব্রেরিটা জয়েন করতে চাও বন্ধুরা চলে আসতে পারো। তারপর এফ রানা বলছে, এটা বলে ফেলছে অলরেডি, সাদেক তোর মাথায় নাকি বিমান নামতে পারবে, ঢেকে রাখতে বলছে। সাদেক ঢাকবে না, সাদেক চায় বিমান নামুক, আমি শিওর। তারপর সলি স্বপ্ন বলেছে হচ্ছে রাকিব এর জিনি ধরছে, তানিন ঠিক বলছে। আমি জানি না রাকিবের জিন ধরছে কি না, বাট তানিনের আমিরা লিখছে, ছেড়ে গেছে, এখন ছেড়ে গেছে, ছেড়ে গেছে তো আমিরা এখন। বলছে, দেখো না ঝুলতেছে না। আমিরা বলছে মজা হচ্ছে, শৈলী বলতেছে রাকিবের মনে হয় দাঁতে ব্যথা এই জন্য দুলতেছে, আল্লাহ জানে কোথায় ব্যথা, দাঁতে না কোথায়, মনা ভালো বলতে পারে দাঁতে কোথায় ব্যথা। ব্যথা হইলে দুলে রে। রাকিব এমন চেহারা করে রাখছে কেন মনা, রাকিবের চেহারা এমনই আছে কেন। এফরান লিখছে তারিকুল করিম বলছে অনেক ভালো লাগছে বন্ধু তোদের। আহসান সুমন বলছে সবাইকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তারিকুল করিম তুহিন বলছে স্পেশালি সাদেক, ওকে ফাইন। রাজেশ উত্তর বলছে একটু বলস নাই আসবি সাদেক, সাদিয়া রূপটাকে আনা যায় কিনা দেখ, ওরে পচাতে চাই আমরা অনেক। যাই হোক, আমাদের চিটাঙ্গের বন্ধু তাতে সাদেক তোমাকে বন্ধু রাজিয়া একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে আমাদের, লিঙ্কটা অবশ্য আমাদের কমেন্টও আছে, তুমি তো চলে আসো সাদেক, লিঙ্কটা একটু ফরওয়ার্ড করে দে দোস্ত। তারপর আমাদের এফরানা বলছে হচ্ছে ইশতিয়াক বরাবরই দারুণ সেজেগুজে এসেছে। দোস্ত আসলে সেজেগুজে না, এই দাড়ি ছিল, চিন্তা করছিলাম ওইটা নিয়ে আসবো, বাট যখন চিন্তা করলাম মনা আমাদের সুপারস্টার, এত সুন্দর সুন্দর সে আমাদের ভিডিও গুলো আপলোড করতেছে এবং হিজ নাইস গাই, সাদেকের দুর্দান্ত একটা টাকা আছে, আমার দাড়িটা না রেখে আসি, এই জন্য সাইজে আসছি দোস্ত, আসলে দাড়িটা কেটে ফেলাইছি। আর আজকে মনে হয় রাকিব ফেসিয়াল করে নাই, সে বড় আমাদের তারাবেলা প্রোগ্রামে অনলি ফেসিয়াল করে, আমার খুব ভালো লাগে ওকে। তো এনিওয়ে নাইম আলী বলছে হচ্ছে ভালো, সোনিয়া পারভিন বলেছে দোস্তরা তোমাদের দোস্তরা দোস্তরা তোমাদের প্রোগ্রাম ভালো লাগে। সোনিয়া পারভিন থ্যাঙ্কস এ লট, যখন এসব কমেন্ট গুলা করো আমাদেরও ভালো লাগে, এবং সেই প্রেরণাতেই আসলে মনা এবং সাদেক বারবার আমাদের কমেডি শো গুলা করার জন্য চলে আসে, রাইট সাদেক? সো তোমাদের ভালোবাসা তাদেরকেই চলে আসে। তানিয়া আফরোজ বলছে আমাকে একটু তোরা হাসা, আমার শ্বশুরি নাই, শ্বশুরি থাকার কথাও না, কেন নাই সেটা আমি লাইভে বলবো না। এনিওয়ে শামিম বলেছে হচ্ছে সাদেকের ছাদে মাল গেল কেমনে, ভাবি টাইনা তুলছে নাকি দেয়ালে ঘষা ঘষা উঠাইছস? এটা মানে মনা ভালো বলতে পারবে। মনা সাদেকে নিয়ে আমাদের টাঙ্গাইলের বন্ধু শামিম বলছে সাদেকের ছাদে মাল গেল কেমনে, ভাবি টাইনা তুলছে নাকি দেয়ালে ঘষা ঘষা উঠাইছে? বলতো মনা, জানো সেটা? নাকি সাদেকে বলবি? কি হয়েছে এটা? না না মনা বলবি, মনা বলবি। আচ্ছা বলুক, মনা বল। হ্যাঁ মনে তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। মনা আমাদের বন্ধু টাঙ্গাইলের বন্ধু শামিম লিখছে সাদেকের ছাদে মাল গেল কেমনে, ভাবি কি টাইনা টেনে তুলছে নাকি দেয়ালে ঘষে ঘষে উঠাইছে? এটার একটা ঘটনা আছে তো, বুঝলে ভাই? এই যে আসছে এতক্ষণে বাচ্চা জ্বলছে, জ্বালাইতে জোরে জোরে জ্বালাইতে, সাদেক বহুত জ্বালাইছে এতক্ষণ। সাদেকের হয়েছে ঘটনা হয়েছে কি যে সাদেকের মাথার মধ্যে 3টা চুল, হ্যাঁ সব মিলে 3টা চুল। তো সাদেক মনে কর আয়নার সামনে যায় খুব আশ্রাইতেছে, স্পাইক করে, একবার এক সাইড ব্রাশ করে, ব্যাক ব্রাশ করে, এই করতে করে গেছে। এবার আছে 2টা চুল, এবার এইটার মনে করে স্পাইক করে, ব্যাক ব্রাশ করে, সাইডে করে, এরপর আরেকটা চুল উঠে গেছে। এবার সাদেক বিরক্ত হয়ে ঘোড়ার ডিমের চুল আর স্টাইলই করুম না, এমনি এলোমেলোই রাখবো। যাই হোক, একজন বন্ধু লেখছে শিমু ইকরাম, ইশতিয়াক শিমু করিম না শিমু ইকরাম, আমি সরি বন্ধু নামটা ভুল বলে ফেলছি, আসলে ও শিমু করিম না শিমু ইকরাম, আমি যতটুকু জানি সে আমাদের বাইরে থাকে বন্ধু। থ্যাংক ইউ শিমু ইকরাম, তুমি যে দেখতেছো এবং কমেন্ট করতেছো। এবং আমাদের মনারের একটা কমেন্ট আসছে, এটা আমি রোহান হোসেন লেখছে আমাদের চিটাঙ্গের বন্ধু, মনা মনে হয় ফেসিয়াল করতে আছে এদিকে হাসান মিস্টার এদিকে সাদেক বলতে আমি জানি না, মনাকে ফেসিয়াল করছে নাকি? মনে এখন ফ্রিজ হয়ে গেছে, মনে হ্যাঁ ও অ্যানসার দেবে না। মনাকে 1 ঘন্টা ফেসিয়াল করে আসছিস নাকি? কে রোহান লেখছে, রোহান চিটাগাং এর। হ্যাঁ কে ফেসিয়াল করছে? বন্ধু রোহান, তুই নাকি 1 ঘন্টা ধরে ফেসিয়াল করে আসছিস, এটা ট্রু? না 100% না, আমি 2 ঘন্টা ধরে ফেসিয়াল করছি, কিসের 1 ঘন্টা?
কিন্তু দেখ তুই কিন্তু এটা বলছস, যখন রাকিব নিয়ে সবাই বলে, রাকিব বলে না আমি কিছু করি নাই, একটু পরে আয়না বের করে, তারপর ওই যে কি যেন বের করে দেখি। রাকিবের সামনে একটা আয়না আছে, মোবাইল ছাড়াও একটা আয়না আছে। আচ্ছা রিয়াদ, রিয়াদ একটু মনার সম্পর্কে একটু বলি, মনার একটা জোকস বলি যদি পারমিশন দেন। মনারে নিয়ে, ঠিক আছে? মনা বলুন। আচ্ছা, তো মনা একবার কাঠ করে দাঁড়ানো, বুঝছিস? তো কোর্টে দাঁড়ানো, তো কোর্টে মানুষজন সবাই চাই আছে মনার দিকে, যে সে এমন কি করলো যে এখানে দাঁড়াইলো, সে তো খুব ভালো একজন কমেডিয়ান, সে কেন এখানে দাঁড়াইলো? তো জজ সাহেব জিজ্ঞাসা করলো যে মনা তুমি যে কাজটা করছো এটা ভালো করছো? মনা বললে হ্যাঁ, আমি যেটা করছি সহি সালামত ভালো কাজ করছি। তো জজ সাহেব আবার জিজ্ঞাসা করলো মনা তুমি যে কাজটা করছো আইনে কে সম্মান দেখায় করছো? বলতো হ্যাঁ স্যার, আইন যেভাবে ছিল আমি সেভাবে করছি। তখন সব যারা উপস্থিত ছিল সবাই অবাক, মনা এমন কি করলো যে মনারে কাঠ গড়ে দাঁড়া কইলো। তো বিজ্ঞ উকিল জিজ্ঞাসা করলো আচ্ছা মনা আপনি যে কাজটা করছেন ভালো করছেন? বলে হ্যাঁ খুব ভালো করছি। ও বাদীপক্ষ জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি কি কাজটা করছিলেন? তো মনা বললো যে ভাই তো আমি ট্রেন দিয়ে যাবো দিনাজপুর, তো দিনাজপুর যাবো, তো আমি ট্রেনের বগিটা খুঁজে পাইতেছিলাম না। তো বগিটা না খুঁজে পাওয়ার মধ্যে একটা বগির বাইরে লেখা আছে মহিলা কামরা। তো মহিলা কামরা যখন লেখা, তো আমি উঠে ইচ্ছা মতো মহিলা কামড়াইছি ইচ্ছা মতো। তো আমি তো আইন যেটা ছিল বেশি আইনি মানছি, তাই না? তো জজ সাহেব বলেন আমি কোনো অন্যায় করলাম কিনা? তো মডার সিংহা জজ সাহেব পুরো অজ্ঞান। এটা কিন্তু সত্যি, এটা রাকিব যেটা বলছে 100% সত্যি, কারণ ও মিউজিক ভিডিওতে কামড়ানো খুব চেষ্টা করছে, তোরা দেখে নিস। আমি দেখছি আমি মিউজিক ভিডিও এটা দেখছি। এই জিনিস আমি মিস করলাম কেমনে ভাই? তোরা কেউ আমার একটু লিংকটা দে ভাই, এই জিনিস কেমনে মিস হয়ে গেল? সালাউদ্দিন বাবু তার জীবনে প্রথম প্রেমের প্রস্তাবটা কিভাবে দিছিল জানোস? হ্যাঁ, সালাউদ্দিন বাবু আমি এক বছরের জন্য ওর স্কুলে পড়ছিলাম আর কি। আমি তো খুব মানে ট্যালেন্টেড ছেলে ছিলাম, প্রায় স্কুল থেকে বের করে দিত। তো আমার বাপে বছর বছর আমাকে বিভিন্ন স্কুলে ভর্তি করাইতো। তো এক বছর আমি বাবুর সাথে পড়ছিলাম। তো বাবা তখন যে মেয়েটাকে ভালোবাসতো, সে মেয়েটা বললো যে তুমি যদি প্রথমে আমার মাকে বলতে পারো যে আমাকে তুমি ভালোবাসো, তাইলে আমি তোমার সাথে প্রেম করবো। হ্যাঁ, এরকম ফটকা ছেলেরা আজকাল এসে বলে আমি তোমাকে ভালোবাসি, আসলে কেউ ভালোবাসে না। আমাদের আরেকটা খুব সামাজিক বন্ধু জয়েন করছে, যিনি মাস্ক পরে আসছেন, সত্যিকার করোনা রোগী জয়েন করছে, একটা করোনা রোগী। সোশ্যাল ডিসটেন্সও মেইনটেইন করছিস না, মাস্কও পরছিস না। বাবা কি করছে শোন, তুমি সীমিত পরিসরে মাস্ক পরে বাইরে দাঁড়ায় আমাদের সঙ্গে লাইভে আসো। আমি সীমিত না, আমি খুব পরিসরে বাইরে অ্যাওয়ারনেস। আমি একটু লিভ নিচ্ছি, সাবধানে কথা বলিস সাদেক, বাসা থেকে বের হতে নাই। গোটাটা নিয়ে কথা বলিস। আমাদের মানে রাজশাহী ডন জয়েন করছে, রাজশাহী ডন। ও প্রথমবার দেখলাম বন্ধুরা, সাথে চলে যাচ্ছে আমাদের কাছে। থ্যাঙ্কস ইমার্জেন্সি ইনডোর ডিউটিতে আছি দোস্ত, একটু ডাকতেছে। হ্যাঁ ওকে শাফি, থ্যাংক ইউ দোস্ত জয়েন করার জন্য। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো সাদেক, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান, খুব মজা হয়েছে, খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আবার এটা ছেড়ে বললেও আমরা শুনতে পাই। ইনশাআল্লাহ বন্ধু, আবার দেখা হবে। আমি এই ফার্স্ট টাইম দেখলাম কোন ডন মুখ ঢাইকা শরমের চোটে মুখ ঢাইকা তারপরে আমাদের সঙ্গে লাইভে আসছে। এই ফার্স্ট টাইম ভাই, আমার জীবন ধন্য। চোখ দুটো চারটা, চোখ দুটো চারটা জন্য। শোন ঘটনা হইলো ডন ডিমনটা সমস্যা না, সমস্যা হইলো যে তোরা একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে আড্ডা দিচ্ছে, সেখানে সোশ্যাল ডিসটেন্সটা তো মেইনটেইন হচ্ছে না। অন্তত মাস্ক কত পরবি নাকি? হ্যাঁ, সেটাই তো তুমি দেখায় দিচ্ছ, সোশ্যাল ডিসটেন্স আর মাস্ক পরে বাইরে গিয়ে আমাদের সঙ্গে লাইভে। সোশ্যাল ডিসটেন্সের যেখানে মাস্ক পরা সেখানে আমরা কি মাস্ক পরি? আমাদের একজন নতুন বন্ধু জয়েন করছে, বশির, কুমিল্লার বন্ধু, বাইরে থাকে। বশির সে দেশে বাইরে থাকে এবং কুমিল্লার বন্ধু। তো শিয়াব কিন্তু তানিনের কথা শুনে আর আটকাতে পারলো না, খুইলে ফেলালো সব। স্যার সব না, মাস্ক খুলে ফেলালো। এই যে মুখদর্শন হইলো, সুন্দর দেখা গেল ভাই। ডন চেহারায় না চিনলাম। রাজশাহী যে কি বলবো, দর্শন বলছে এটার জন্য বলবে আমি সেই ডন। কোন ডন না, আমি
আমার একটা জিনিস দেখ, আমার একটা অবজারভেশন দেখ। আচ্ছা মনা এবং সাদেক, তোদেরকে 70 জনের উপর বন্ধুরা দেখতেছে দোস্তরা। থ্যাঙ্কস এ লট তোরা আজকে বন্ধুদের হাসাইতে চলে আসছিস। যদিও মনা আজকে কথা বলা চান্স পাইতেছে না, মানে থ্যাঙ্কস এ লট যে এতগুলো বন্ধু জয়েন করছে। তো মনা সাদেক তোদের জন্য 5 মিনিট ছেড়ে দিলাম। এই যে যারা নতুন নতুন জয়েন করছে, বাশির, শিয়াব, তারপর একটু আলিম, বাবু, এদেরকে একটু হালকা ডোজ দিতে পারবি দোস্ত? ডোজ বাব্বার তো ডোজ দিচ্ছিলাম আমি। বাব্বার ঘটনা শুন না, বাব্বা কত বড় ট্যালেন্টেড ছেলে। তো ওর গার্লফ্রেন্ড এটা বললো, তো যুক্তিবিদ্যা ক্লাস হচ্ছে বুঝছস। তো যুক্তিবিদ্যা ক্লাসের যে টিচার আর মেয়ের সাথে, আমার তো যুক্তিবিদ্যা ছিল না বেটা, আমি কমার্সে ছিলাম, আমি যুক্তিবিদ্যা করতে গিয়ে আসে অশিক্ষিত বাল। এই জন্যই তো তুই এখন অশিক্ষিত বালই রয়ে গেলি শালা। ওই যুক্তিবিদ্যা একটা আমাদেরকে ক্লাসে পড়াইতো না, মনে নাই? হ্যাঁ, একেবারে যে সায়েন্সে পাওয়ার পরে যুক্তিবিদ্যা দিছে, কলেজে যাওয়ার পর যুক্তিবিদ্যা দিছে। তুই কোত্থেকে কৃষি বিজ্ঞান পড়স নাই? হ্যাঁ, তখন কিন্তু সায়েন্টিস্ট ছিলি। ইস্তিয়াক আমার দোস্ত আচ্ছা শোন, চালাকি সাদেক ওমা হোক তো পাইছে। তোর অবশ্যই যুক্তিবিদ্যা ছিল। অনুষ্ঠানে ও নাই, ওই জন্য পাস রেডি হচ্ছে, সমস্যা নাই। তুই ডারাস না, আমরা আছি তোমার সাথে। তুই ডারাস না। তোমার কথা শুনে ও ডাকছে, আরে তারে খুলে ফেলতেছস। তুই আজকে প্রথমে আমারে খুলে ফেলতেছিলি, এখন এক খুলা নিতে শিয়াতের মাস পর্যন্ত খুলে ফেলছস। কিছুক্ষণ পর আমাদের কি কি খুলে ফেলবি আল্লাহই জানে। করে ফেলছি তো আর খোলার চান্স নাই। হ্যাঁ, এটা তুমি গিয়ে খুলবে বেটা, তোর সামনে কি খুলবে নি? গুরু সবে তো শুরু। শোন মার্কস বাবুর কাহিনীটা বল, বাবু তো পালা যাইতেছে। না তানিনের কাছে রুগীরা গেলে ফিস না দিয়ে যাইতে পারবে না, পুরো গুন্ডি ডাক্তার বাজি। ভাই আমি হাত তুলেছি, কষ্ট করে পড়ছি না ক ভাই। এই তুই যা। আচ্ছা আমার একটা সহজ কথা, ছোট্ট কথা ভাই, বেশি কথা বলবো না, একখান কথা। যা তো ওই যে ওই তোর পাড়ার গলির মুখের যে দোকানদার বেটা আছে, যা কইস ভাই ফ্রিতে একটু আলু দেন না, দিব নে। তা আমি দিতাম তোরে সুন্দর করে সব নিয়ে তারপর দিব। অবশ্যই তুই তোর ফিস নিবি। কেমন ফিস? এটা কোনো কথা হলো? ফ্রিতে দেবো, কি দেবো? এই যে ফার্ম দেবো, গান দেবো, এগুলো ফ্রিতে দেবো। কোনো সমস্যা নেই। আই এগ্রি। হ্যাঁ, বাবুর কাহিনীটা বল, আমরা শোনার জন্য ওয়েট করতেছি। তানি বাবুর কাহিনীটা বল। কন্টিনিউ। এটা বাবু ষড়যন্ত্র করে তার প্রেম কাহিনী বলতে দেয় নাই। বাবু যে মেয়েটাকে ভালোবাসতো, সে মেয়েটার মাটা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা ক্লাস টিচার। কথা বুঝ। তো আমি তো জানি মেয়ে তার আগের পিরিয়ডে ওকে বলছে যে তুমি যদি আমার মাকে বলতে পারো যে আমাকে ভালোবাসো, তাইলে আমি তোমার সাথে প্রেম করবো। এতটুকু ঘটনা জানি। এখন এটা আস্তে ধীরে কোন এক সময় বলবে। আমিও বসে আছি, ওর পাশের সিটেই বসা। এক মিনিট আগের ক্লাসে, মানে আগের ক্লাস একটা ক্লাস শেষ হওয়ার পর আগের বার ক্লাস বলিস আমি একটু পড়তে গেছিলাম এই জন্য। ওটার কানেও মাস্ক। আগের বারও এটার নাম কি? তুই ক্যারি অন। আচ্ছা, তারপরে এখন তো ম্যাডাম এসে আমি তো খুবই ভদ্র ছেলে ছিলাম, মানে খুব পড়ুয়া ছেলে ছিলাম। তো আমাকে ম্যাডাম পিছনের সিট থেকে সামনের সিটে নিয়ে আসতো। হ্যাঁ, আর বাবু ছিল ভদ্র ছেলে, ওই শাশুড়ির ক্লাসে ভালো সাজার জন্য ফার্স্ট সিটেই বসতো। তা আমি ওর পাশে বসছি। তো ম্যাডাম আমাদেরকে যুক্তিবিদ্যা বুঝাচ্ছে যে দেখো, আমি টেবিলকে ছুঁয়েছি, টেবিল মাটিকে ছুঁয়েছে, তার মানে আমি মাটিকে ছুঁয়েছি। এখন তুমি আমাকে বলো তো দেখি, এইভাবে একটা যুক্তি দিয়ে বুঝাই যেত। বাবু বুঝাচ্ছে। তা আমি তো হা করে বাবুর দিকে তাকায় আছি, কি যুক্তি দিবে। হ্যাঁ, আমার মাথাটা আসতেছে না এখানে কিভাবে আমি টেবিলকে চুইছি, টেবিল মাটিকে চুইয়েছে। এভাবে কিভাবে আমি মাটিকে চুইছি, এটা একটা যুক্তি কি দিবে। কনফিডেন্টলি দাঁড়ালো বাবু, আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, তার মানে আমি আপনার মেয়েকে ভালোবাসি। বুঝছো কি যুক্তিটা দিল? তারপরের পিরিয়ডে মেয়ে টিফিন বক্সটা পুরোটা নিয়ে এসে বাবুকে দিয়ে বলল, আই লাভ ইউ। জটিল, মানে তুই স্কুলে ঘুরে আঙ্কেল তোর কত জ্ঞান বাড়ায় দিছে। বাবু তোর পক্ষে সম্ভব? ভাগ্যিস তুই এরকম শয়তানি বান্দামি করতি আর আঙ্কেল তোরে খালি স্কুলে ঘুরাইতে, নালে বাবুরে তুই কই পেতি। আচ্ছা, আমাদের শিয়াবের জন্য একটা দুর্দান্ত কমেন্ট আসছে। মহি চৌধুরী বলছে শিয়াবের বউ বলছে
লাইভে তানিন আছে, মাস্ক পরে লাইভে যাইবা। খোলা আচ্ছা শোন, আছি তোদেরকে ভাবি, খোলা আছি আমি। আচ্ছা তামিম দেখে সবাই তামিম কি ডাইন নাকি? ভাই ভাই দেখ, আমার 4টা হাত না, 4টা চোখ আছে, ওই দুটো খুলে ফেললে বাকি 2টাই চোখ থাকে, একটাই নাক। আমি কোন কোন জায়গায় দেখি হইলাম ক? আমি তো আর মাস্ক খুলাইলাম। ওই দেখ সাদেক, তানিনের নাম নিলেই শিয়াব মাস্ক খুলে ফেলায়, তাই নাকি বলতো? আমি বুঝতেছি না আকর্ষণটা কোথা থেকে আসছে। আমি তো চেহারা দেখা রাখবো না, আমি যাবো না, সেই যাবো না, আজব তো একটা কথা হইলো। আমি কি রাতে কি খুঁজবো সাথী রে, এইভাবে গান গাবো? আজব বিষয়। শোন সাদেক, শিয়াব রে আর তানিন নিলে কিছু কমু? শিয়াব রে আর তানিন নিয়ে যদি পারমিশন বলবি কি? এটা তো সত্য কথা, তুই সত্য কথাই বলবি। এখানে কি বানানো গল্প আছে নাকি? বানানো গল্প একটা পর্যন্ত এখানে কেউ বানানো গল্প বলতে, সবার ঘটনা সবাই মানে বানানো গল্প মানে সাদেক বাবুরটা মিলে গেছে, বুঝছিস? বাবুরটা মিলে গেছে, খুশিতে দেখা দাঁত বেরিয়ে গেছে ওর। ওই হালা কলেজে বহুত করছে এরকম, বুঝে আবার। রাকিব বল রাকিব বল। গল্পটা আসতেছে। সাদেক ওই রিয়াদের গল্পটা বলবি না? রাকিব কন্টিনিউ। আমি তো ভুলে গেছি, তুই একটু মনে করাই দে ভাই। তো আচ্ছা, তো মনে কর যে তানিন কলেজ জীবনে তো অনেক সুন্দরী ছিল, আর শিয়াবু মাশাআল্লাহ খুব দেখতে হ্যান্ডসাম ছিল। এখন সুন্দরী না? আগে ঘটনার আগে শুন, আমি এখন সুন্দরী না? আচ্ছা আগে গল্পটা বলি তো, ঠিক আছে? তুই জানলি কেমনে আমি এই সময় কিরকম ছিল? এই কন্টিনিউ করতে দে, কন্টিনিউ করতে দে। আচ্ছা ঠিক আছে। শিহাব আর তানিন, তো শিহাব তো মনে কর একেবারে তানিনের জন্য পুরা পাগল, ওর জন্য সবকিছু কেনাকাটা করে দেয়, সবকিছু, কোনো কিছু বাকি নাই। তানিন যা চায়, চোখের লিপস্টিক মিস যা দরকার জীবনে সব দিয়ে দেয়, ঠিক আছে? আরে ভাইরে তো ফান, তো সবকিছু কিনে দেওয়ার পরে হঠাৎ একদিন তানিন বলতেছে, দেখো শিহাব, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আর তোমার সাথে সম্পর্কটা বাড়াইতে পারবো না, অনেক কান্নাকাটি করে বলতেছে। তো শিহাব তো চুপচাপ শুনতেছে, কিছু বলে না। তো তানিন আবার বলতেছে, তোমার কাছ থেকে আমি অনেক টাকা নিছি, তোমার কাছ থেকে অনেক লিপস্টিক নিছি, অনেক জামা কাপড় নিছি, অনেক কিছুই নিছি, তাই না? তো শিহাবও শুনতে আছে চুপচাপ, তুমি কিছু বলো। তো শিহাব তো আর বলিস না, চোখ দিয়ে পানি এসে পড়তেছে, আমার ইমোশন করিস না, তোর কালকে বিয়ে তো, আচ্ছা ঠিক আছে, তোর বিয়েতে আমি আমার বউ আর বাচ্চাকে সাথে নিয়ে আসবো। আচ্ছা শোন, এটা আমি বুঝতে পারছি তানিন আর শিয়াবের কথোপকথন দেখেই ওদের পূর্ব রিলেশনে যে এরকম একটা কোনো ঘটনা ছিল, আমি এটা বুঝতে পারতেছিলাম। রাকিব থ্যাংক ইউ করার জন্য। হ্যাঁ আচ্ছা, না রিয়াদেরটা বলার আগে আমি তোকে বলি যে আমাদের আলিমের ঘটনা বলি। মোনা চুপ কেন? আমাদের মোনা একদম চুপ। মোনা কি হইছে? সবাই যখন মোনা বন্ধু, তোমার দেখে আমি পাগল হয়ে গেছিলাম, আমি তোমার কাছ থেকে সবকিছু শিখছি, আর তুমি চুপ করে বসে আছো। মামা তুমি কিছু বলো, তুমি চুপ করে আছো কেন? ফ্লোর দে বলার জন্য সুযোগ দিতে হবে। আচ্ছা শোন, আমি একটা বলি। হ্যাঁ বল। না আমি একটা বলি, সেটা হলো কি যে আমার সাদিক যেমন আমার গান দিয়ে বললো যে আমি গান করছি, হ্যাঁ। আমি একটা প্রোগ্রামে আমার খুব ইচ্ছে হয়েছে যে আমি একটা ইমোশনাল গান করব, মানে দর্শকরা কান্দায় ছেড়ে দেবো, এরকম একটা ইমোশনাল গান করব। তো আমি একটা মঞ্চে উঠাই ইমোশনাল গান, তো কেউ কান্দে নাই, সামনে বসা বুড়া এক চাচা খুব কাঁদতেছে আমার গান শুনে। তা আমি গান গাওয়ার শেষে আমি চাচারে বললাম, কাকা কেউ আমার গানের মর্ম বুঝে নাই, আপনি একমাত্র লোক, আপনি আমার গানের মর্ম বুঝা কানলেন। এবার কাকা বলতেছে, বাবারে আমি তোর গান শুনে কান্দি নাই, এই কুরবানির ঈদে আমি একটা ছাগল বেচা ফেলাইছি, ওই ছাগলের চেহারা তোর চেহারা একই রকম, তোর গান শুনে আমার ছাগলের কথা মনে পড়ছে। আচ্ছা শোন, মানে আমাদের আলিমের একটা ঘটনা বলি। ওর গল্প শুনে রিয়াদ ডাকছে, রিয়াদ নাই। রিয়াদেরও মনে এরকম কোন ছাগল ছিল যেটা হারাই গেছে এই কোরবানায় বা জবাইতে হয়েছে, ওটার জন্য গেছে। তানিন অনুমতি দিলে একটা 18+ যোগ করতে পারি। অবশ্যই
তুই অনুমতি দিলে একটু ক্লাস বলতে পারি। আরে কইয়া ফালা দোস্ত। আচ্ছা, এটা হলো কি আমাদের সানি লিওন একটা বিশেষ অফার দিছে। হ্যাঁ দোস্ত, তুমি তো সানি লিওন না? আমি না, তানিন চিনো তো না সানি লিওন? না আমি মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক, কন্টিনিউ। আচ্ছা, সানি লিওন একটা বিশেষ অফার দিছে যে যারটা 10 ইঞ্চি বড় তারে ফ্রিতে তার সাথে সার্ভিস করতে দিবে। তো পৃথিবীর সব দেশ থেকে বিভিন্ন দেশের লোকজন গেছে, সেইখানে আমাদের বাবু গেছে। বাবু শুনতেছো বন্ধু? ঠিক আছে, ওয়েট করতেছিলাম যে বকরাটা কারে বানায়। আচ্ছা, পৃথিবীর সব দেশ থেকে লোক গেছে, আমগো বাবু গেছে। এবার এক একজনের তো মনে কর 10, 12, 13 ইঞ্চি বড়, তো ফ্রিতে সার্ভিস পাইতেছে। এবার বাবু গেছে, বাবু যে সানি লিওনের অ্যাসিস্ট্যান্টে বলতেছে, দেখেন আমার তো 9 ইঞ্চি বড়, তো আমারে কি একটু সার্ভিস দেওয়া যায়? আচ্ছা যা, তুই বাংলাদেশ থেকে আইসোস, তুই কিংবদন্তি বন্ধু, যা তোরে দিলাম ফ্রিতে 9 ইঞ্চি আছে, অসুবিধা নাই, তোরে একবার ফ্রিতে দেওয়া। আচ্ছা, এবার 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 15 ইঞ্চি যায়, সানি লিওনের কোনো সমস্যা হয় না। এই বাবু গেছে 9 ইঞ্চি লইয়া, এ তো মনে কর সানি লিওন ভিতরে চিল্লায় ফেলাইতেছে। এখন সবার তো টেনশন, কিরে শালায় 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চিতে চিল্লায়, 9 ইঞ্চিতে চিল্লায় কেন? এবার সাংবাদিকরা বাবুরে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি গেলেন পরে চিল্লাইলো কেন? এবার বাবু বলতেছে, আমার তো 9 ইঞ্চি লম্বা না, আমার তো 9 ইঞ্চি পা। এগুলারে কি করা উচিত? বদের হাড্ডি বদ। সবচেয়ে বেশি বুঝলো তানিন, ব্যাপারটা বুঝলাম না। তুই তো মানে বললাম বাবু হারায় গেল কেন? বাবু পলাইছে, তুই যা দিবি এটা বাবু নিতে পারতো না। মোনা ইশতিয়াক মনে হয় ওরটা কি ইশতিয়াক মনে হয় ওরটা মাপতে গেছে সামনে না পাশে কয় ইঞ্চি? এবার তোরা একটু মার খাবি আর থাম। ওই দুনিয়াতে সারা জায়গায় সাদিককে বাজি যাবে, সব মাছ গুকায় বাজেকে সাদিককে বললো 18 মোনা, পারমিশন দিল তানিম, আর আমি খালি মাপের গল্প মাপতে গেছে, এটাই আমার দোষ। দেখছো যেটা কোনো কথা না? না দোস্ত, দোষ বলে নে তো, দোষের কথা বলে নে তো। কমেন্টে ভালো ভালো কথা আসতেছিল না, এরপর যা আসবে না এরপর যাবে না। আমি একদম রিয়েল সত্যিটা বলি, এটাই লাস্ট আমার দুষ্টামি জোকস, এরপর আমি ভদ্র কথা বলবো, ঠিক আছে? বাসিরের ঘটনাটা বলি। বাসির তুই ইয়েতে না, কোন দেশে জানি? সৌদিতে আছে, সৌদিতে। আমি সৌদিতে গেছিলাম একটা আবাসন মেলাতে, তখন আমি রিয়েল এস্টেটে চাকরি করতাম। আবাসন মেলা হচ্ছিল সৌদি আরবে, বাংলাদেশের প্রবাসী বাঙালিদের জন্য একটা আবাসন মেলা। তো ওখানে যাওয়ার পরে তো বাসির আমাকে এয়ারপোর্টে রিসিভ করলো যে দোস্ত তোর কোম্পানি যে হোটেলে রাখবে সেখানে থাকার দরকার নেই, আমার বাসায় থাকি। খুব ভালো কথা, বন্ধুর সঙ্গে থাকবো, ঘুরবো টুরবো। সারাদিন মেলা অ্যাটেন্ড করতাম, মেলা অ্যাটেন্ড করে ওর সঙ্গে ঘুরতে বেরোতাম রাত্রেবেলা। তো যাই হোক, প্রথম দিন আমি গোসল করলাম, কিছু বলি নাই। সেকেন্ড দিন গোসল করলাম, কিছু বলে। থার্ড দিন আর না পারতে আমার জিজ্ঞেস করতে করলো যে দোস্ত ব্যাপারটা কি, তোর খাবার তোর সব নতুন লাখ সাবান মাঝখানে কেন? ওরে দোস্ত বুঝবি না, বউ তো দেশে, বিদেশে শুধু আছে লাখ সাবানের কুড়া। না দোস্ত, বউ সাথে আছে তো দোস্ত, সাথে তো বউ আছে, সাথে বউ আছে কিন্তু বউ তো দেশে। সাদিক ইস্তেহার কয় ইঞ্চি মাপলো? হ্যাঁ, ইস্তেহার তুমি কয় ইঞ্চি মেপে আসছো? এতক্ষণ পর্যন্ত কমেন্টে কিন্তু খুব ভালো ভালো কথা আসছে, এরপর তোরা যদি এখন না থামিস যা আসবে নিতে পারবি তো? আচ্ছা ঠিক আছে, আমি থেমে গেছি। এবার ইস্তিয়াকের ড্রেস চেঞ্জ কেন হইলো? আমি রিয়াদের নিয়ে কিন্তু একটা বলতে চাই। বল ইস্তিয়াক, তুই একটা 18+ জোক লিস্ট করলি, বল। আচ্ছা শোন, 1 মিনিট আমি বিদায় নিব, তার আগে কত কে রাত থেকে আসবি বললি জানো, বুঝি নাই।
শিয়াব ভয় পাইছে, শিয়াব চলে যেতে চাইতেছে। আচ্ছা মনা, শিয়াব আমাদের রাজশাহীর ডনি নিয়ে কিছু বলবি মনা? আমার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। আমার বল, এই যে শিয়াব যে ভাব নিয়ে ডনগিরি দেখানোর জন্য, মনা শিয়াব যে ডনগিরি দেখানোর জন্য এই যে মাছটা পড়ছিল, মাছটা কুলাই ফেলছে, শেষ ডনগিরি শেষ। মাস্কের উপর দিয়ে কি কইলা তুমি? ও কোন ঘোড়ার ডিমের ডন? ও চায়ের মধ্যেই দুধ নাই, সব জায়গায় পাওয়া যায় না, অ্যাভেলেবল না দোস্ত এখানে, একটু সমস্যা। মনা তুই এবার শিওর মাইর খাবি ভাই, তুই থাম, তুই চুপ যা, এবার তুই শিওর মাইর খাবি। আচ্ছা শোন, আলিমের একটা ঘটনা বলি। আলিমের এটা কিন্তু রিয়েল ঘটনা। ও তো খুব ট্যালেন্টেড ছেলে, হ্যাঁ, খুব মানে খুব চতুর বুদ্ধিমত্তার সম্পূর্ণ ছেলে। ওর চাকরি ইন্টারভিউতে গেছে, তখন আমিও চাকরি খুঁজতেছি, তো দুজনই চাকরির জন্য মানে ইন্টারভিউ দেওয়ার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি। তো ওর চাকরি ইন্টারভিউ দিতে গেছে, খুব হাই একটা কোম্পানি। তো সেখানে চাকরি যে যারা ইন্টারভিউ করে ওকে প্রশ্ন করলো যে আমরা তোমাকে 10টা সহজ প্রশ্ন করবো আর একটা কঠিন প্রশ্ন করবো, তুমি কোনটার উত্তর দিতে চাও? 10টাতে 10টাই উত্তর কারেক্ট দিতে হবে, কঠিনে একটাই কারেক্ট উত্তর দিতে হবে। তো খুব ধারেক্ট নিয়ে বললো আমি একটাই কঠিন উত্তরটা দিতে চাই। চাকরির ইন্টারভিউতে বোর্ডে যারা ছিল তারা বললো বাহ তুই তো খুব সাহসী ছেলে। বলে হ্যাঁ আমি ছোটবেলা থেকে খুব সাহসী। তো ওরা জিজ্ঞেস করলো যে আচ্ছা বলো দিন আগে না রাত আগে? বললো দিন আগে। আচ্ছা একটু সাদেক বাকির একটু মিউট করে ফেলি বন্ধু, বাকিরা সব মিউট করে ফেলি, আওয়াজ হচ্ছে, একটু মিউট করে ফেলি। হ্যাঁ থ্যাংক ইউ সাদেক বল। আর ফয়সাল আমাদের ইতালির বন্ধু জয়েন করছে, থ্যাঙ্কস লট। ও বাড়ি নিউখালী, মানে নোয়াখালীতে, ভিসা লাগে বাট ইতালি থাকে আর কি। তো সাদেক বল দোস্ত, সবাই একটু মিউট করে ফেলি। হ্যাঁ বল। তাহলে বলতেছে যে দিন আগে। তো ইন্টারভিউ বোর্ডে তানিনের মতো একজন যে ম্যাডাম ছিল, বললো কেন দিন আগে? বললো সরি ম্যাডাম, একটাই প্রশ্ন করার কথা ছিল, একটাই উত্তর দিয়ে দিয়েছি, আর প্রশ্ন করা যাবে না। আলিমের চাকরি হয়ে গেছে। কি ট্যালেন্ট! আলিম জোস জোস। আচ্ছা আমি একটা ইন্টারভিউ বলি। রিয়াদ, আচ্ছা মনা বলতেছে, মনা বল। আচ্ছা সেন্সর। আচ্ছা আচ্ছা ইন্টারভিউ না, আমি আগে একটা ঘটনা বলি। এটা হচ্ছে আমাদের তানিনের ঘটনা, বলবো? হ্যাঁ কও, সেন্সর দিয়া কয়ও মামা, লাইভের পরেও জীবন আছে। আচ্ছা এটা হলো কি, তানিন একটা গেঞ্জি কিনছে, হ্যাঁ তানিন একটা টি শার্ট কিনছে সাদা রঙের, কোনো ডিজাইন নাই। এখন খুব স্টাইল করে ডান পাশে লিখছে সি, ডান পাশের হাতায় লিখছে সি, বাম পাশের হাতায় লিখছে এল। এবার আমি বললাম যে দোস্ত এত সুন্দর গেঞ্জি, এক পাশে সি এক পাশে এল, এর মানে কি? তো ও বলতেছে COOL ফুল। তোরে কইছিলাম সেন্সরে থাকবি, লাইভের পরে আইস তুই ভাই, তোর হবে লাইভের পরে তুই আইস। দুই বরিশালে লাগছে। হ্যাঁ বল। এবার আমার কথা শোন, এই জোকসটা মনা বললো, বাড়ি যাবি না খারাপ না, জোকসটা যে মনা বললো, ওরা তোদের হোস্টকে জিজ্ঞেস করো বুঝছে কিনা। না বোঝে নাই, রিয়াদ বোঝে নাই, কনফার্ম রিয়াদ বোঝে নাই, আমরা বুঝছি রিয়াদ বোঝে নাই। আসলে বুঝি নাই, আমার যেটা সমস্যা হচ্ছে আমি শুনি নাই। বল খুব ভালো ভাই, তো এগুলো শুনতে হয় না, ভদ্র ছেলেরা এগুলো করে না, এগুলো অসভ্য বলা পান। রিয়াদের পাশে রিয়াদের বউ আছে বেটা, রিয়াদরে বুঝাস কেন? আচ্ছা আমাকে নেটওয়ার্ক সমস্যা, আমি জোকটা শুনি নাই, আবার বল তো মনা। না ওটা শুনিস না দোস্ত, আর শুনিস না তাহলে থাকো না, আর শুনিস না। আর কান যেত না। আচ্ছা মনা লাইভের পরে বাড়ি যাবো নাইস। আচ্ছা মনা সাদেক, তোরা যদি পারমিশন দেস আমি একটা জোস করে বের যাই, ঠিক আছে? যদি পারমিশন দেস তোরা, তখন সামনে আমি কিছুই না, তারপরে চেষ্টা করি হালকা পাতলা। তো একেবারে সংক্ষেপে বলি, গল্পটা হলো তানিন নিয়ে, ঠিক আছে? তো আমাদের ভাইজান মানে তানিনের হাজবেন্ড খুব ভালো একজন মানুষ, খুব সহজ সরল, অনেক ভদ্র একজন মানুষ। তো সে সারাদিন অফিস করে সে বাসায় আসে। তো একদিন সারাদিন অফিস করে বাসায় আসলো, হাতে 2টা কয়েন ছিল, 1 টাকার কয়েন। সে 1 টাকার কয়েন নিয়ে সে খেলতে আছে টুংটাং খেলতে আছে,
তানিন তো দেখা পুরো রাগে গেল, তুমি এটা খেলা বন্ধ করবা? তো ভাইজান তো খুব সহজ সরল, চুপচাপ গিয়ে শুয়ে পড়লো, কোনো কথা নাই। এমন করতে করতে রাত 12টা বাজছে। তো তানিন আস্তে আস্তে কানে ঘুরে বললো ভাইজানের, আচ্ছা তোমার কি খুব করতে ইচ্ছা করতেছে? তো ভাইজান বললো হ্যাঁ। আরে ভাই শোন না, ভাইজান বললো হ্যাঁ। কয় তাহলে ঠিক আছে করো। ভাইজান করছে কি পকেটে পয়সা দিলে আবার খেলা শুরু করে দিচ্ছি। এটা বুঝছি শুয়োর গায়ে লাগা থাকে। তুই বাড়ি যাবি না আজকে? তোর বাড়ি যাওয়াচ্ছি। আচ্ছা, প্রথমত বলি আমাদের বন্ধুদেরকে থ্যাঙ্কস এ লট, মনা, সাদেক, আমাদের বন্ধুদেরকে হাসানোর জন্য, মানে আসার জন্য দোস্ত, যে আসলে এখন কোভিড-19 অনেকে বলতেছে স্বাভাবিক হয়ে গেছে, অনেকে বলতেছে না, ডাক্তাররা ভালো বলতে পারবে। আমার মনে হয় না এখনো স্বাভাবিক হয়েছে, আমাদেরকে এখনো অ্যালার্ট থাকতে হবে। অনেকে মাস্ক ছাড়া বের হচ্ছে, অনেকে আড্ডায় যাচ্ছে। দোস্তরা মাস্ক ছাড়া কেউ বের হইস না, এটা কি রিকোয়েস্ট, কারণ আমাদের মানে চলার পথে বের হইতে হচ্ছে, আমরা আর জানি। কিছুদিন একটু ধৈর্য রাখি আমরা, আর কিছুদিন। আমি তানিনকে যাবো, যাদের ডক্টর পয়েন্ট অফ ভিউ তানিন বলবে, মানে আমরা হাসি তামাশার মধ্যে একটু সিরিয়াস কথা বলি, কারণ 70 জন মানুষ আমাদের বন্ধুরা দেখতেছে, তো বলার চান্সটা নিতে চাচ্ছি। তো আমরা অবশ্যই কাজে লাগলে বের হচ্ছে, এটা হইতেই হবে, কিছু করার নেই, আমিও বের হচ্ছি, বাট মাস্ক বা যেটা আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলি আমরা। আর বাইরে আড্ডাও দিচ্ছি, আমরা জানি, কারণ আমি দিচ্ছি, শিয়াবো দিচ্ছে, অনেকেই দিচ্ছি আমরা, ঠিক আছে, কিছু করার নেই আসলে, মানে কত আর ঘরে বসে থাকবো। বাট ওই যে আড্ডাতেও গিয়েও আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, কারণ আমি যাতে কেরিয়ার নয় আমার বন্ধুকে সমস্যায় ফেলে দেই, ঠিক আছে, বাইরে আমরা অনেক বন্ধুরা চা খাওয়া দাওয়াত দিচ্ছি বা অনেক আড্ডা দাওয়াত দিতে পারি, বাট তারপরও বন্ধুরা আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা মাস্কটা পরি, বা আমরা হ্যান্ড স্যানিটাইজার বা সবকিছু মিলে, যাতে আমি আমার বন্ধুকে কষ্টে না ফেলাই, ঝামেলায় না ফেলাই, এই জিনিসগুলো একটু আমরা মেনে চলি দোস্ত। এবং থ্যাঙ্কস এ লট যে সাদেক এবং মোনা, তোরা বাসায় বসে যে অনেক বন্ধুরা এখনো খুব বোর হচ্ছে বা প্রবলেমেটিক চিন্তা করতেছে লাইফটা কি হয়ে গেল, বাট তোরা যে একটু হাসাচ্ছিস। এবং তানিন ফার্স্ট অফ অল জয়েন করছিস, রাকিব জয়েন আছে, বাশির আছে, ফয়সাল আছে, বাবু জয়েন করছিল, শিয়াব জয়েন করেছিল। তো প্রত্যেকটা বন্ধু কিভাবে জয়েন করে ফিল, লিংকটা এখন অনেকে লিখতেছে কিভাবে আসবো, লিংকটা আমাদের কমেন্টে দেওয়া আছে। তো এটা দেখেছি তোরা আসছিস। এবং তানিম থ্যাঙ্কস টু লট, এই কমেডি শোতে ফার্স্ট তুই কোনো মেয়ে বন্ধু আসছিস। মনা এবং সাদেকের খুব মনের কষ্ট ছিল যে আমাদের বন্ধুরা আসে না, ঠিক আছে, তো থ্যাঙ্কস এ লট। তোরা যেমনি দেশ এগুলা নেয়ার ক্ষমতা তো সবার থাকা লাগবে, আসবে কিভাবে বুঝতে হবে বিষয়গুলো। তোরা যেই যাওয়া দেশ, সবার তো সেই ক্যালেন্ডারটা কমেন্টে যাবে, আমি কমেন্টটা পড়লে তোরা বুঝতে পারবি। ঠিক আছে, ভালো ভাই, আমার পিছে লাগছিস কেন তোরা ভাই? খালি আমার নিয়ে জোকস বলতে বল। রিয়াদ দোস্ত আমি বিদায় নিলাম, হ্যাঁ, খুব ভালো লাগছে। ওকে, রাকিব থ্যাঙ্কস টু লট। রিয়াদ, তবে এখানে আমরা যেখানে আছি, রাকিব এখন গানের রেওয়াজ করবে, মনা, রাকিব গানের রেওয়াজ করবে, কারণ আগামীকাল আমাদের গানের সময় হয়ে গেছে, কিংবদন্তি তারকা মেলা। আমিও মনা, তুই কিন্তু গাইতে চাইছিলি, তুই কিন্তু এখন আমাদের প্রোগ্রাম আসিস নাই, জানি মনা, তুই কিন্তু আমাদের গানের প্রোগ্রাম আসতে চেয়েছিলি, বাট এখন মধ্যে আসিস নাই, তোকে আমরা গানে পাইতে চাই। তানি না, একটু থাক, আমাদের আড্ডাটা বেশি চলবে না, তুই তো থাক, তুই যেমন এতক্ষণ ছিলি, একটু থাকতে পারবি? আমাদের খালিদ বিন ওসমান অনেক কমেন্ট করছে এতক্ষণ ধরে, এবং কমেন্ট করে সে আমাদের লাইভে চলে আসছে। থ্যাঙ্কস ওসমান, থ্যাঙ্কস এ লট। আমি তো কমেন্ট পড়তাম, দেখতেছিলাম কমেন্ট গুলা, তবে একটা কমেন্ট আমি না পড়লে নাই। খালিদ বিন ওসমান, তুই নিজে লিখতিস না, তুই পড়ে দে, নিজেটা নিজে পড়, লিখছিস না কষ্ট করে, আইসাও তো নিজেটা নিজে পড়। মনার উদ্দেশ্যে আমি একটু বলি, মনার উদ্দেশ্যে বলি এবং তানিনের উদ্দেশ্যেও বলি। সেটা হচ্ছে আমাদের বন্ধু খানম নুসরাত জাহান, সে একটা পোস্ট দিয়েছিল, আমরা দেখেছি যে ওর ফুল ফ্যামিলি 70 জন এফেক্টেড। কারণ এটাই আসলে আমরা অনেকে বুঝতেছি না, কারণ সে পরে পার্সোনালি শেয়ার করেছে যে ওরা ফ্যামিলি গতভাবে গিয়েছিল একটা, মানে একটা খারাপ কাজে, মানে খারাপ হয়েছিল, একটা ফ্যামিলি ইস্যু, ভালো কিছু না, তো যেতে হয়েছিল ওকে বাধ্য হয়ে, এবং সবাই এফেক্ট হয়েছে ওইখান থেকে। মানে আসলে এখনো কিন্তু সেফ কেউ না, এটা একটু আমাদের মানতে হবে এবং জানতে হবে, ভালো থাকতে হবে। এই জন্য সে লিখতেছে ভুক্তভোগী ছাড়া কোভিড এর ব্যাপারটা কেউ বোঝে বলে মনে হয় না, কারণ নুসরাত এখন নিজেও ভুক্তভোগী, সে বুঝতেছে কত কষ্ট। এবং আমার কাজিনের সাথে আজকে দেখা হয়ে গেছে আমার কুমিল্লাতে, উনিও 37 জন আগে হয়েছিল, উনি এখন বললো যে কি জি হয়েছে আমি নিজে বুঝতেছি। আমি নিজে ভুক্তভোগী, আমার রুমমেট ছিল একজন, কোভিড-19 ছিল, আমি নিজে ভুক্তভোগী। আলহামদুলিল্লাহ, একসাথে আমরা রুমে 7 জন ছিলাম, 7 জন একসাথে অসুস্থ হয়েছি। আল্লাহ মাফ করো। যাক আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই, মোটামুটি সবাই একসাথে সুস্থ হয়েছি। তবে এখানে সবচেয়ে বড় জিনিস, আমার কিছু পেশেন্টরা যখন আমি কথা বলতাম, ওরা বলতো যে
আপু এত এই 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 অনুভূতিটা বলে ভাষায় বোঝানোর মতো অবস্থা নাই, যে এক একটা রাত কিভাবে কাটে, কিভাবে পার হয়, পরের দিন সকালে সূর্যটা দেখবো কিনা, এই সেন্স একটা মানুষকে কতটা ডাউন করে দিতে পারে। এটা এই এই অনুভূতি কোনো রোগের সাথে, কোনো ধরনের অনুভূতির সাথে, কোনো ব্যাখ্যার সাথে মেলানো যাবে না। এটা আসলে কতটা কষ্টদায়ক। আমরা একটু আসলেই একটু সাবধান হই, আমরা একটু বোঝার চেষ্টা করি, নিজেরা একটু সাবধান থাকি। কারণ আর কটা দিন, আর মাত্র কটা দিন, আমরা একটু ধৈর্য ধরে থাকি। অনেকটা কমে এসছে, অনেকাংশে কমে এসছে। আমরা দেখছি আজকে দেখেছি খবরে আক্রান্তের সংখ্যাও কমেছে আমাদের আগের চাইতে। একটু সচেতন থাকি, একটু আর কিছুদিন ধৈর্য ধরে, যেভাবে ছিলাম এতদিন বেটা একটু থাক, কটা দিন একটু ঘরে থাক, এত অস্থির ডাক্তারের পয়েন্ট অফ ভিউ থেকে বলছিস। আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমরা কোনো নেগেটিভ বলতে চাচ্ছি না বন্ধুরা, যারা আড্ডায় যাচ্ছ যাও, বাট একটু স্বাস্থ্যবিধি মেনে চলো, যাতে কোনো প্রবলেম না হয়, যাতে আমরা কেরিয়ার হয়ে আমাদের বন্ধুদেরকে প্রবলেমে না ফেলি, এবং আমাদের নিজেদের ইয়াংদের মাধ্যমে বয়স্কদের যাতে কোনো মানে প্রবলেমে না ফেলি, কারণ বয়স্করা হাই থ্রেটে আছে। আমরা এটা চেষ্টা করবো যাতে আমরা এটা না করি। থ্যাংকস এ লট। সো আমি কিছু কমেন্টে যাব। সাদেক ভাই আবার মনে ব্যাক করছে। সাদেক ভাই নিজেই একটু আগে ঢুকতে পারতেছিল না, মানে স্টুডিও ফুল ছিল। থ্যাংকস এ লট যে এতগুলো বন্ধু আমাদের সাথে আড্ডায় চলে আসছে। মনা কেমন লাগতেছে আজকে এতগুলো বন্ধু আসছে, এবং সাদেক নিজেই টিকিট পাচ্ছিল না ঢোকার জন্য বের হয়ে, সেখানে স্টুডিও ফুল ছিল। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি দেখ, এই যে ইশতিয়াক যেভাবে প্রতিদিন সপ্তাহের 7টা দিন, আল্লাহ 7টা দিনের 7টা দিনই যেভাবে লাইভে আছে, এবং লাইভ শেষ করতে করতে দেখায় 7 দিন থাকি না, 7 দিন তো শালা এটা বলছ কেন? ওই একদিন দুই দিন কি যায় আসে, রবি সোম মঙ্গল, খালি বুধবার দিন একটা খালি থাকে। তো বুধবার দিন তো ওয়ার্কিং ডে, মানে বৃহস্পতিবার দিনও তো ওয়ার্কিং ডে। তাহলে দেখ, আমরা যারা বিবাহিত মানুষ তারা অ্যাটলিস্ট বৃহস্পতিবারের জন্য বসে থাকি যে বউয়ের সাথে একটু গল্প সল্প করবো। হ্যাঁ, ইশতিয়াককে বউকে সময় দেয় কখন? লাইভ শেষ হচ্ছে 12:30 1টা, ভাত খায় তারপর ঘুমায় যায়। তাইলে সেটাই তো চিন্তার বিষয়, একটা বড় চিন্তার বিষয় ফেলা দিলি। ঠিক আছে না, রিয়াদ ঠিক আছে, লাইভে আর আসুন না। রিয়াদ গ্রুপে পছন্দ করে বেশি, সবাইকে ভালোবাসে বেশি, এজন্য সময় দেয় বেশি রিয়াদে। আচ্ছা দোস্ত, ঠিক আছে, বউর সময় কিংবদন্তি ভালোবাসে, রিয়াদের বউ রিয়াদকে ভালোবাসে, তাই রিয়াদের বউ কিংবদন্তি ভালোবাসে, শেষ, কোনো সমস্যা নেই। তোর কমেন্টেই কোনো সমস্যা নেই। আচ্ছা মোনা কিছু বলতে যাচ্ছে। মোনা, তুই ডাক্তারিটা কি পড়ালেখা করে পাস করছস? এটা কি যুক্তি দিলি ভাই? তোর কাছ থেকে শিখছি ভাই, তুই কত সুন্দর করে পড়াচ্ছিস। আমরা কি আসবে কেমনে এইভাবে যদি লাইভ করতে থাকে? তো যুক্তি বিদ্যা দিয়ে দোস্ত, আমরা খালিদ বিন ওসমানের কাছে যাই, সে একদম নতুন ভাবে জয়েন করছে। ওসমান, কেমন লাগতেছে বন্ধু আমাদের বন্ধুদের এই আড্ডায়? মানে কমেডি আড্ডা খুব সুন্দর লাগছিল, এতই মজা লাগছিল, বিশেষ করে সানি লিওন থেকে হ্যাঁ, সেখানে সেটাই ভালো লাগবে তো। সেন্সরি আগে কান যায়, কান তো আগে সেন্সরের দিকেই যায়। মানে তোমাদের এই লাইভে আজকেই প্রথম, আর এইগুলোর মধ্যে সরাসরি একজনকে চিনি, সেটা হচ্ছে শরীফ, মাস্টার শরীফকে। তাও তাছাড়া ডিরেক্ট কাউকে আসলে চিনা নাই, যার জন্য মানে ভাবলাম যে আজকে একটু আসি লাইভে। তো সাদেক অসম্ভব, মানে আসলে তোমার জন্য ওয়েট করছে মিরাক্কেল কেয়ার। মানে যদি অডিশন হবে, যদি কোভিডটা ভালো হয়ে যায়, বন্ধু প্লিজ তুমি চলে যাও মিরাক্কেলে, শিওর তুমি ভালো কিছু করবা, মানে অসম্ভব। আর মনা আমি আসলে মনাকে আজকেই প্রথম দেখলাম। মনা, সাদেক, এদের মতো তোর 2 ঘন্টার ফেসিয়াল সার্থক। দেশ থেকে যদি রিপ্রেজেন্ট করে কলকাতায়, আমি শিওর যে রনির মতো, আবুহানের রনির মতো মিরাক্কেল 6 যে চ্যাম্পিয়ন হয়েছিল, তোমরাও অনেক দূর পর্যন্ত যেতে পারবা। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। তুই আমাদের মানে 2000 ব্যাচের, আমরা কিংবদন্তি গ্রুপের নাম, মানে কি বলবো, মানে আমরা রিয়েলি প্রাউড তোকে আমাদের ফ্রেন্ড হিসেবে পেয়ে, সিরিয়াসলি একেবারে গর্ব আমাদের, নিঃসন্দেহে। আর বন্ধু, আমি সত্য কথা বলতে, আমি একটা ইভেন্ট ম্যানেজার ভাবে জব করি, এক্সপ্রেশনস লিমিটেড। তো আমার অনেক কমেডিয়ানই লাগে তো, এবং লাইভে অনেকদেরকে নিয়ে কাজ করি না, বাস্তবেই মানে অসম্ভব। মানে মনে হচ্ছিল যে কমেডি করছি আর কি, এখানে মনে হচ্ছিল এরকম আর কি।
ওসমানের আসলে না, কথা একটু আমার কম খুব আসছে, ভালো বাট লাগছে ওসমান থ্যাঙ্কস আজকে। এ লট। তুই এমনিতেই যেহেতু কমেডি নিয়ে কাজ করো, তুই বন্ধু আমাদের মহান এবং সাদেক তোমার পাইপলাইনে আছে, আই এম শিওর, মানে দে আর স্টার আমাদের। সেটাই। আচ্ছা আমাকে এটা বল, একটু 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 আমাকে একটু ফ্লোর দে। এই যে আমাদের যে বন্ধু ফয়সাল, ফয়সাল কি তানিনের সাবেক প্রেমিক? কেন তোর তাই মনে লুকায় হলো আছে কেন? কেন, এই জন্য লুকায় আছে এই জন্য? হ্যাঁ এটা আসছে না বন্ধু, না সাদেক সাদেক আমি বলি আসলে ঘটনা হয়েছে, আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে, এই তো তো চেহারাটা একটু দেখা না ভাই। হ্যাঁ আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে, কারণ ফলো কর শিহাবে কিন্তু মাস্ক পরে আছে। হ্যাঁ তার চেহারাটা কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না। তো সো আমার আসলে মাস্ক নেই, পকেটে রেখেছিলাম কিন্তু কোথায় পড়ে গিয়েছে নিজেও বলতে পারি না, তাই আমি আমার মোবাইলের ক্যামেরাটার মধ্যে মাস্ক লাগাই। সবার পক্ষ থেকে আমি পড়ছি বন্ধু, একজন পড়লেই হয়। আর আরেকটা বিষয় খেয়াল কর, প্লিজ আরেকটা বিষয় খেয়াল কর, এই যে শিহাবের মুখে যে মাস্ক এবং তার যে কালারটা, মানে কাকতালীয় না কোনো প্ল্যানিং ছিল আজকে যে তানিমের সাথে মিলে গেছে, তার ড্রেস দেখ আর মনার সাথে মিলছে, শিহাবের মাস্কটা দেখ। সাদা নীল মনার সাথে মিলছে। আমি এই কালারের মাস্ক পরার জন্য আমাকে সকাল থেকে 12 বার ফোন দিতে জানিস। হ্যাঁ এবং সেই সাথে আমাদের মোনারও ড্রেসটা একটু মিলে গেছে। এখন তারা তিনজনে কি এটা প্ল্যানিং করে আসছে না এটাকে কাকতালীয় মনে করবো? না আমরা প্ল্যান করে আসছি, কিসের কাকতালীয়? কাক আবার আসছে কই? কাক একটা প্রাণী, আর এটাকে কিসের? আমরা কথাবার্তা বইলে আসছি। আচ্ছা আমি আচ্ছা ভাই আমার একটু সুযোগ দাও, মানুষ হ্যাঁ সাদেক আমার কথাটা একটু শুন সবাই। আমি যেহেতু যুক্তিবাদী মানুষ, বা আমার প্রত্যেকটা প্রশ্ন হিট করে ফেলে মাথায় সবার আগে, হ্যাঁ, তো ফয়সালের একটা কথা আমার মাথায় হিট করে ফেলছে। ও মাস্ক আনতে ভুলে গেছে বা মাস্কটা খুঁজে পাচ্ছে না, সেজন্য ও মোবাইলের ক্যামেরার মধ্যে মাস্কটা লাগাইছে বা মাস্ককে দিয়ে সে প্রোটেকশন নিচ্ছে। তাইলে একটা যে বেলুন আছে, সে বেলুনটা যদি সে জায়গা মতো ফিট না করে, সেটা অন্য কোথায় ফিট করে, এটা একটু আমাকে বুঝাই বলবি? যেটা বলছিস আমি তোকে ভেঙে বলি, যে বেলুনের কথা বলেছি আসলে কোন শালায় জানি বেলুনটা আমার মাথার উপরে লাগিয়ে রাখছে, ঠিক আছে? এখন কোন বেলুনটা ফেটে আমার মাথার মধ্যে যে পড়ছে। আচ্ছা যাই হোক, এই আমি একটু কমেন্ট পড়ি দোস্ত, আমার মাফ করে দে, তোর একটু সময় দে আমাকে। হ্যাঁ আজকে আমি সুযোগ পাইতেছি না। এনিওয়ে মানে আমি কি শুধু তুই খালি বাইচে করো ভাই, তোরে কে ছাড়াইবে বল? একটু পর একটু পর পরই আটকায় যাও। আমার কিন্তু টাইম আপ, আমার একটু লিভ নিতে হবে। রিয়া তুই একটু ছোট ভাই, আমারে ছেড়ে দে। রিয়াদ আসো। হ্যাঁ রিয়াদ আসছে, রিয়াদ আমারে এবার কিন্তু ছেড়ে দেওয়া লাগে ভাই। না রিয়াদের নেট দুর্বল, রিয়াদ কথা আসতেছে না, রিয়াদের একটু অপেক্ষা করো, 2 মিনিট। মাথা ঘুরতেছে, বুঝছি ভাবি ডাকছে রিয়াদকে, রিয়াদ চলে গেছে। একটা সত্যিকার ঘটনা তোদেরকে জানাই দিই। এটা আমাকে শরীফ বলছিল। শরীফ আর বশির হচ্ছে একই স্কুলে পড়তো। তো ওরা তখন স্কুলে ওরা একজন আরেকজনের নাম দিছিল যে বশির আর শরীফ একটু হ্যান্ডসাম দেখতে, নেপালি দেখতে, সেজন্য বশিরকে নেপালি ডাকতো, মানে নেপাল। তো এটা স্কুলে ওদের নাম হয়ে গেছে যে বশির আর নেপাল, 2 বন্ধু। হ্যাঁ এবং মানে শরীফের নামটা শুধুমাত্র পরীক্ষার হলের খাতার ভিতরে লেখা হইতো, আর বাকি সবাই জানতো ওর নাম নেপাল। তো একবার ওদের স্কুলে মন্ত্রী আসতেছেন, মানে মন্ত্রী পরিদর্শন আসতেছে। তো তার আগের দিন ওরা আবার দুজন খুব মানে ডান পিঠে ছিল, তো দুষ্ট ছিল বলে, তো হেডমাস্টার স্যার ওদেরকে বললো যে এই তোমাদেরকে যদি মন্ত্রী কোনো প্রশ্ন করে ঠিক উত্তর দিবি, এবার আমার যেন নাকটা কাটা না যায়, সাবধান, উল্টাপাল্টা কোনো কথা বলবি না। বলো ওকে স্যার, এবার আমরা খুব ভালো করে পড়ালেখা করছি, সাধারণ জ্ঞানটা পড়ে ফেলছি, আমাদেরকে যে প্রশ্ন করবে আমরা সেই প্রশ্ন উত্তরটা ঠিকভাবে দিব। ওকে ফাইন। তো তার আগের দিন স্কুলে বন্ধুরা ওরা সকালবেলা আসছে স্কুলে। তো স্কুলে এসে 2 বন্ধু বললো দোস্ত আজকে যদি মন্ত্রী যে প্রশ্ন করবে দুজন একদম কারেক্ট উত্তর দিব, স্যারকে আমরা দেখাই দিব আমরা ভালো স্টুডেন্ট। ওকে ফাইন। ইন দ্য মিন টাইম নেপাল মানে শরীফ, যার নাম পুরো স্কুলে নেপাল হয়ে গেছে, সে নেপাল বশিরকে বলছে দোস্ত আমার খুব জোরে পায়খানা ধরছে, আমি একটু বাথরুমে যাবো। ওকে বলে তাড়াতাড়ি যা, যে কোনো মুহূর্তে মন্ত্রী চলে আসবে, ডিস্টার্ব করিস না, মানে দেরি করিস না, মন্ত্রীকে প্রশ্ন উত্তর দিতে হবে। তো শরীফ বাথরুমে গেছে।
ইন দ্য মিন টাইম মন্ত্রী ক্লাসে ঢুকছে, ক্লাসে ঢুকে বশিরকে জিজ্ঞেস করছে, এই বশির সামনে সিটে বসছে, বশিরকে জিজ্ঞেস করছে, বশির নেপাল কই? তো বশির সুন্দর করে বলছে, নেপাল তো স্যার বাথরুমে। চিন্তা কর, তোরা কি আমার কথাটা শুনছস? হ্যাঁ শুনছি, শোনা গেছে, শুনছি। ওকে, থ্যাংক ইউ। মনে জোকসটা তো খাই নাই, অসুবিধা নাই, নেক্সট জোকস পাঠাই দিব। সমস্যা না, তুই কন্টিনিউ কর। আচ্ছা সাদেক, তোর বন্ধু তোর বাথরুমের কথা মানে শোনাতে আমার একটা কমেডির কথা মনে গেছে, জোকস মনে পড়ে। যদিও জোকসটা আগে তোরা শুনেছিস কিনা জানি না, তো মোনা থাকলে আরো ভালো হইতো, তাহলে মোনাকে একটু শোনাতাম আর কি। মোনার চলে যাবে মোনা নাই। যেহেতু মোনা আসলে একটা সেলিব্রিটি আমাদের বন্ধু, হ্যাঁ, তার অনেকগুলো আমি কমেডি দেখেছি। যেহেতু সে অভিনয় করে, সেহেতু সে বাইরে আসা যাওয়া করে, বিভিন্ন দেশে তার অনেক ইনভাইট হয় যাওয়ার জন্য। তো একদিন সে এরকম ইনভাইট পেল চায়না যাবে, চায়না গেল, ভালো কথা। তার প্রোগ্রাম মোটামুটি শেষ, এখন প্রোগ্রাম শেষ, এখন সে কি করবে, অনেকটাই বেকার। তো সে পুরো চায়না শহরটা ঘুরতে লাগলো, সারাদিন ঘুরছে, ঘুরে ফিরে পরে শেষ একটা রেস্টুরেন্টে ঢুকলো, রেস্টুরেন্টে ঢুকে যত আইটেম আছে সব খেলো, খেয়ে দে, হ্যাঁ, এরপর সে বাসায় আসলো। বাসায় আসার পরে হঠাৎ তার পটি শুরু হলো, মানে সে বাথরুমে যাবে, পটি করবে। বাথরুমে গেল, ইংলিশ কমেন্ট, ওখানে গিয়ে বসলো। অনেকক্ষণ পরে একটা পটি পড়লো টপ করে। পটিটা পড়ে ওখান থেকে বের হয়ে গড়াতে গড়াতে একদম দরজার বাইরে চলে গেছে। আচ্ছা, সে তো অবাক, কি ব্যাপার। কিছুক্ষণ পর আরেকটা পটি পড়লো, এটাও সে সেম, বের হয়ে গড়াতে গড়াতে বাইরে চলে গেল। সেম আরেকটা পটি পড়ছে, সেটাও একই অবস্থা, গড়াতে গড়াতে বাইরে চলে গেছে। এখন সে তো মহা চিন্তা করছে, কি ব্যাপার, এরকম হলো কেন। পরে সে চিন্তা করলো, উরিশ টালার ব্যাঙের তরকারিটা মনে হজম হয়, এখনো লাফা। আচ্ছা, এবার একদম 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 রিয়েল একটা ঘটনা বলি। লাস্ট আমি মাঝখানে এখন ছেড়ে দে রিয়াদ। আমি আসলে বন্ধু তোমাদের কাছ থেকে লাস্ট আমার একদম রিয়েল ঘটনা, যে যেটা আমারে ছাইরা দে ভাই, আমারে ছাইরা দে, আমি বহুত প্যারায় আছি। আমি ইস্তিয়াকের ব্যাপারে আরেকটা জোকস বলি প্লিজ, আমার এই জোকসটা শুন। ইস্তিয়াকের ব্যাপার একদম মানে মজার ভাই। আজকে আমার তার আগে আমি একটা ছোট্ট কথা বলি। তারিন খুব উত্তেজিত হয়ে আছে ভাইয়ের কাছে যাওয়ার জন্য, তারিনকে আমরা ছেড়ে দেই। হ্যাঁ তারিন একটু একটা শুধু এটাই, ইস্তিয়াকের ব্যাপারে, রিয়াদের ব্যাপারে আমি একটা জোকস বলবো। সে আমাদের বন্ধু নতুন বিয়ে করছে, ভালো কথা। তো নতুন বিয়ের পর সাধারণত সবাই আমরা এরকম হানিমুনে যাই। তো সে গেছে কক্সবাজার হানিমুনে, তাও যেন তেন হোটেল না, একদম ওশান প্যারাডাইজে যে উঠছে। তো ওখানে ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলো যে আমাদের রুম লাগবে। আচ্ছা, তো নাম বলুন। তো ইশতিয়াক বলছে কাজী ইশতিয়াক নেওয়াজ রিয়াদ। তো হোটেল ম্যানেজার বললো, সরি স্যার, এতজনের তো রুম বুকিং হবে না। তোর কি এরকম হয়, তুই কোথাও গেলে যখন তোর নামটা পুরোপুরি বলিস, তখন কি কে এরকম বলে যে এতজন লোক কেন? দুঃখের ব্যাপার, রিয়াদ শুনতেছেন না? রিয়াদ কিন্তু রিয়াদের কোনো সাউন্ড আসতেছে না। রিয়াদ, হ্যাঁ, এবার তো বন্ধুরা আমি এবার আসলেই বিদায় নেব। আমার একটু ছোট কাজ আছে, লাইভ পরবর্তী তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সাদেক, রিয়াদের থ্যাংক ইউ সো মাচ। অনেক দুষ্টামি করলাম, মনে কোনো কষ্ট নিও না। হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আরে ভাই, কষ্ট যা ছিল তা তো রাইখা গেলাম, এখানে সব ফিনিশ। থ্যাংক ইউ বন্ধু, এখানে আসলে কষ্ট থাকতে পারে নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। ভালো থাকো। আল্লাহ হাফেজ। ফিয়ামানিল্লাহ। আল্লাহ। আমি এটার একটা ঘটনা বলি। আমার আম্মা তো অনেক দিনের অসুস্থ। হ্যাঁ, আমাকে একবার একটা ট্রিটমেন্ট করানোর জন্য। কথা শোন সাদেক, তুই যে একটু আগে এই বশির আর নেপাল, মানে শরীফকে বানাইছিস নেপাল, আর বশিরে বানাইছিস ক্লাসমেট। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি, আর আমি তো সরি, তো সাউন্ড ক্লিয়ার নাই, সাউন্ড ক্লিয়ার নাই। এখন ক্লিয়ার। হ্যাঁ, আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন বশির ছিল শরীফের সাউন্ড প্রবলেম।
শরীফ সাউন্ড ক্লিয়ার করো। এখনো শুনতে পাচ্ছি? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন পাওয়া যাচ্ছে। আমি তো তোদের কথা শুনি। আমাদের কথা এখন শোনা যাচ্ছে, তোর কথা এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, তখন বসির ছিল ফার্স্ট ইয়ার আর আমি ছিলাম সেকেন্ড ইয়ার। তো এই তুই যে আমরা একই ক্লাসে পড়ি। আচ্ছা এই বন্ধুরা আসলে রাতের অনেক হয়ে গেছে, আমি কয়েকটা কমেন্ট না পড়েই নয়। দোস্তরা আমার একটু সুযোগ দিবি কমেন্ট পড়ার? হ্যাঁ হ্যাঁ বল। শরীফ একটা কথা বলতে ছিল, শরীফকে একটু বলতে দে তারপর বল। হ্যাঁ শরীফ বল, কারণ আমার নেটওয়ার্কের প্রবলেম শুরু হয়েছে অনেক। আমি যে আপনি আর বশির যে ক্লাসমেট ছিলাম, পঞ্চম শ্রেণীতে বশির ছিল ফার্স্ট বয় আর আমি ছিলাম সেকেন্ড বয়। এই কথাটা সাদেক চিটাং থেকে কিভাবে জানলো? আমার বাড়ি গেলে আমি নেপাল ছিলাম, আমার নাম নেপাল দিল আর নাম বশির। আসলে এটা কি সত্যি কথা? এটা কি সত্যি মানে তোর কি বশির আর তুই কি একই ক্লাসমেট, একই স্কুলের? দেখছস আমি হচ্ছে ট্রু বন্ধু। হ্যাঁ চিটাং থেকে কিন্তু আমি বুঝে গেছি যে এবারে কে তোরা ক্লাসমেট। আমি কিন্তু জানতাম না, এটা জাস্ট একটা জোকস পার্ট ছিল। কাহিনী কিভাবে জয়েন করছি। না দোস্ত, রং ইনফরমেশন। আমি কুমিল্লা। এই বশির সেই বশির না? ও আচ্ছা, আরেকটা বশির ছিল। তার মানে দারুন দারুন, ব্যাপারটা দারুন। শিয়াব তো রাজশাহীতে একটা পার্টি দে ভাই, আবার একটা পার্টি কর করোনার পর ইনশাআল্লাহ। আমি গতবারটা মিস করছি, এবারটা মিস করব না ইনশাআল্লাহ। আজকে আমি অনেক কিছু মিস করছি, কারণ কি জানো, আমি এখন বর্তমানে হসপিটালে বসুন্ধরা আরে শীতল পার্টি দিলে চলে, শীতল পার্টি। কিসে শরীফ তোর কিসে কে, তুই কি হসপিটালে কেন? ব্লাড দেওয়ার জন্য। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ শরীফ। এই যে এই জিনিসগুলাই হচ্ছে আমাদের কিংবদন্তি বন্ধুদের পরম গুণ, যে আমরা সবাইকে যখন তখন সাহায্য করতে যাই। হ্যাঁ এই ব্লাড শরীফ তোর হেডফোন কি নাই? হেডফোনটা ঠিক কর, হেডফোনটা একটু ঠিক কর, সাউন্ড আসে কম। থ্যাংক ইউ শরীফ। দোস্ত আমি একটু কমেন্ট পড়ি। আমার এখানে প্রচুর নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমরা শেষও করে দিব লাইভটা, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। এবং তারপরে যে এখনো 40 জনের উপর বন্ধুরা দেখতেছো, তোমাদেরকে হ্যাটস অফ এন্ড থ্যাংক ইউ যে তোমরা যে আমাদের বন্ধুদেরকে ভালোবাসা দিয়েছো। এবং আমি জানি না মোনার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যেখানে মোনা বের হয়ে গেছে। মোনা থাকলে মনে আরো ভালো হইতো। আর শিয়াবের পচানিটা হয় না বেশি একটা, আমি খুব কষ্ট পাচ্ছি। শিয়াব আরো বেশি তুমি তো কষ্ট পাবাই। শরীফ ফয়সাল থ্যাঙ্কস এ লট জয়েন করার জন্য। বশির তুই জয়েন করছিস আজকে, খুব ভালো লাগলো আমার, যদিও আমার কুমিল্লার বন্ধু। সাদেক হচ্ছে চাটগাইয়া, শিয়াব হচ্ছে আমাদের রাজশাহী ডন, ফয়সাল হচ্ছে নোয়াখালী, শরীফ হচ্ছে আমাদের বরিশাল, আর খালিদ ইবিন ওসমান কোথায় বন্ধু? মিরপুরের। মিরপুর মানে তুমি ঢাকাইয়া? না আমি ঢাকাইয়া না, বাট 91 থেকে মিরপুরে, বাট হোম ডিস্ট্রিক্ট পাবনা। আর আমার শৈশব কৈশব স্কুল হচ্ছে সাদেকের এলাকা, পতেঙ্গা এয়ারপোর্ট স্কুল আমার স্কুল। হ্যাঁ তাহলে তো অনেক কিছু জানো মনে। সাদেক যে পতেঙ্গায় বিচে গিয়ে বাথরুম করে আসতো, রাইট? যাক এগুলো আমার পরে যাই। থ্যাঙ্কস টু লট। না ও তো আগে তো রানওয়ের খোলা ছিল, ও রানওয়ের ধারে প্রসাব করতো, মানে বাথরুম করতো, তার জন্য অনেক ওর কারণেই না মোহাম্মদ ওসমান, ওর কারণেই যে পতেঙ্গা নেভাল। আচ্ছা বন্ধুরা আমি একটু মাফ চাচ্ছি, আমার চার্জ আছে বাট মোবাইলের চার্জ নাই। হ্যাঁ আমি বাইরে আছি, ঢুকতে দেরি হবে, তা আমি বিদায় নিলাম। তোদের সাথে আবার ইনশাআল্লাহ কখনো আড্ডা হবে। শিয়াব সাবধানে থাকিস, আমি কিছু কমেন্ট করে রাখি। ভালো লাগলো তোর সাথে কথা বলে, দেখা হবে ইনশাআল্লাহ। সাদেক ভাই যে কোনো সময় তুমি রাতে চলে আইসো, এটার জন্য কোনো পার্টি লাগবে না বেটা, আমি থাকলে পার্টি। শিহাব তোমার জন্য একটা হচ্ছে মিরপুরে, তোমরা সবাই মিরপুরে চলে এসো, মিরপুরে একটা পার্টি হবে, পার্টি থ্রু আমি দিব।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবে কবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে বন্ধু কবে মিরপুর কবে থ্যাংক ইউ শিয়াব এই যে শিয়াব মানে কোন শুক্র ওকে শনিবার বন্ধু আমি কোথাও যাই না, আমার মোবাইলে 4% চার্জ আছে তো খোদা হাফেজ। আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ শামীম মামুন ওকে আল্লাহ হাফেজ। শামীম মামুন বলেছে সাদেক মাথায় সরিষা তেল দিয়ে চকচক বানায় আসছে, আসলে ট্রু। এফরানা লেখছে সাদেক তুই কি বিবাহিত না জীবিত? দোস্ত বিবাহিত আবার জীবিত দুইটাই। তারপর শৈলী লেখছে রিয়া টিউবলাইট, আসলে আমি টিউবলাইট। এফরান লেখছে সাদেক ভাবিকে নিয়ে একটা জোকস চাই। আচ্ছা এটা কখন বলবে আমি জানি না। শৈলী বলছে হচ্ছে রাকিব কই। ওসমান তো অলরেডি কমেন্ট করে চলে আসছে শ্রীরাম লেখে। তারপর পলাশ আমাদের সালাউদ্দিন পলাশ ওসমান ওই ব্যাকএন্ডে বসে ছিছি করতেছিল, এখন চলে আসছে, গুড। তারপর যে আমরা জোকস ডাটি জোকস বলতেছিলাম, তো শাহনাজ আক্তার হা হা আমার কুমিল্লার বন্ধু। দীপু হায়াত মজার তো। তারপর হচ্ছে খালেদ বিন ওসমান শেষ পর্যন্ত। সোনিয়া পারভিন হাসি দিচ্ছে। তারপর ফারুক হোসেন লাভ ইউ অল। সামিরা হা হা, মানে অনেক সাদেক রিয়াদ শেষ, রিয়াদ শেষ, রিয়াদ আবার শেষ, ঝুলে আমাদের গেছে মনে হয় নিজে আবার শেষ, রিয়াদ চলে গেছে। আজকে ওর নেটওয়ার্কের খুব সমস্যা। ফয়সাল একটা গান শোনা, দোস্ত একটা গান শোনা। আমি কি গাইতে না রে দোস্ত, আমি তো গাইতে পারি না, আমার গলা ভালো না তো। চেষ্টা কর দোস্ত, চলবে, চালিয়ে যা, চেষ্টা কর। তুই শোনা না রে ভাই, একটা তুই শোনা, আমার মনে হয় তুই ভালো একটা গান, মানে ভালোই গান গাইতে পারিস। তুই একটা গান শোনা। ওরে দোস্ত আমি জীবনে গান বলি নাই, আর গান মুখস্থ হয় না আমার। লজ্জা দিস না, আমি সত্যি গাইতে পারি না, গাইলে তো আমি তারার মেলাতে যোগ করতে পারতাম, তাই না? আমি দোস্ত আমার একই অবস্থা, গান আমি পারি না। তুমি বন্ধু জোকস বলো, তোমার সাথে একটু সময় দিয়ে তারপরে আমরা বের হয়ে যাই, যদি হচ্ছে ইস্তেয়াক অনেকক্ষণ ঝুলে থাকে, কারণ হোস্ট যদি ঝুলে থাকে তাহলে ওকে আমরাই বিদায় নিয়ে বের হয়ে যাই। মানে একটা জোকস বলতাম। হ্যাঁ বল প্লিজ। অ্যাকচুয়ালি সরি দোস্তরা, আসলে মানে নেটওয়ার্কে আমার খুবই সমস্যা করতেছে, তা আমি একটু খুব দ্রুত কিছু কমেন্ট পড়ে দোস্ত শেষ করে দিব। তারপর হচ্ছে লাইক সাদেক এবং তানিন হাসায় বিশেষ করে দিবি। রাজেশ সুপ্ত বলছে রাকিব তুই শেষ এফরানা। তারপর ডক্টর বলছে ফোন বাজে করে, লল টু ফানি, রাকিবের নেটওয়ার্ক প্রবলেম। ইদ্রিস বলতেছিল আমরা কিভাবে আসবো লাইভে, আমরা কিন্তু লিঙ্ক দিয়েছিলাম বন্ধু, জয়েন করো নাই। তারপর আব্দুল কাফুর বলছে ভালো জমতেছে, চালিয়ে যাও বন্ধুরা। তারপর এফরানা তানিন তোরে দিল 1 চামচ। সামিরা হয়ে আবার জিগায় তানিন ঠিক বলছে, যেগুলো আমাদের পুরানো কমেন্ট গুলা। নীলা ইসমিন বলেছে আরে শাফি পারভেজ দোস্ত বন্ধু বন্ধু মিলে গেছে। যাই হোক, ডাক্তার ডাক্তার আমি যা জানি নীলা ইসমিন ডাক্তার। মহি চৌধুরী বলেছে সাদেক খালাম্মা এখন কেমন আছে? আমরা জানি আন্টি এখন মাশাআল্লাহ সুস্থ আছে, থ্যাঙ্কস এ লট মহি। আমরা আন্টির জন্য দোয়া করবো অবশ্যই, যাতে সাদেকের মা খুব সুস্থ থাকে। তারপর হচ্ছে আমাদের রিয়াজুর রহমান বলেছে জ্বর। ইমরান রাইকা তাড়াতাড়ি শেষ কর। এফরানা সাদেক তোর মাথায় আবার শেভ কর, রাকিব দারুণ বলেছিস। আচ্ছা শেভ করবে খুব দ্রুত, কোনো অসুবিধা নাই। তারপর মাহিন তাজ বলেছে রাকিব তুই এত দুলছিস কেন? রাকিবের একটু কি সমস্যা ছিল সেটা আমি বলছে। তারপর সোনিয়া পারভিন বলছে দারুণ ছিল। সুলতানা ওহিদ বলছে রাজীব দোলে কেন? আচ্ছা ঠিক আছে, রাকিব দোলে কেন অ্যাকচুয়ালি হবে, তো এটার উত্তর আমরা দিয়ে দিছি অলরেডি, কেন দোলে। তারপর হচ্ছে খালেদ বিন ওসমান এত ভালো ছিল ইশতিয়াক। খালেদ থ্যাংক ইউ, তুই লাইভে আছিস এখন। নিক রুমি ওয়েলকাম ফিফা 2022 ইন কাতার। আচ্ছা থ্যাংক ইউ বন্ধু, টিকিট পাঠাই দিও, আমরা অবশ্যই যাব। তারপর হাসান বলছে হচ্ছে হাসি। তারপর এফরানা তানিন রে আর দিশিনা খালিদ বিন ওসমান দারুণ জমছে। এফরানা নোয়াখালী বাসায় বাবু বল। মহি চৌধুরী তানিনকে আজ শাশুড়ি শাশুড়ি লাগছে। সেই কমেন্ট আমি আগে পড়তে পারলে ভালোই তো। তারপর খালিদ ওসমান বলে সাদেক বন্ধু তুমি তো ডট ডট ডট, মানে তুই একটা জিনিয়াস বলতে চাইছে মেবি। দেলার হোসেন বলছে কিপ আপ দ্য গুড ওয়ার্ক, থ্যাংক ইউ বন্ধু। মহি চৌধুরী বলছে সিরিজ কাগজ নিতে গিয়েছিল সাদেক মাতাই মাজার জন্য, তাই মাতার চান্দি সব সুন্দর থাকে। আচ্ছা গ্রেট। শৈলী বলছে মোনারে লেখে পারে ধাঁধা ধরছি একটা মেয়ে, সেটা আমি দেখেছি। আচ্ছা মাসুদ খান হচ্ছে অসাধারণ লাগছে সবাইকে, মনের ভালোবাসা নিরন্তর। মোজাম্মেল কিভাবে অ্যাড হতে পারি বন্ধু, আমরা লিঙ্ক দিয়েছিলাম। এফরানা ইশতিয়াকের বিষয় নিয়ে কিছু বল ভাই, তোরা আমার পিছে লাগিস কেন? মোজাম্মেল বলছে কিভাবে অ্যাড হতে পারি। সোনালি একটু আগে 6 বাই চম্পা ছিল, আসলেই 6 বাই চম্পাই ছিলাম আমরা। তুই আসলে 6 বাই 2 চম্পা থাকতো। তারপর হচ্ছে সোনালি 7 ভাই। বাশির আহমেদ বলেছে সবাইকে সুন্দর লাগছে, বাশির অলরেডি আমাদের লাইভে চলে আসছে। মাজেদুল ভালো লাগছে সবাইকে দেখে, থ্যাংক ইউ। এফরানা তানিন ইশতিয়াক বরাবরই ফাঁকি দি ভরে ধর। আচ্ছা রোহান তো অলরেডি বলছে অনেকদিন সাদেক অনেকদিন পর তোকে দেখে ভালো লাগলো। ইশতিয়াক মামা কি খবর? মামা আমি ভালো আছি দোস্ত, থ্যাংক ইউ। মাহমেদুল শুভ হার্ট চিহ্ন দিয়েছে, সে আমাদের ব্রাহ্মণবাড়ি আড্ডায় থাকবে শনিবার দিন। মিন্টুলি বলছে গুড গোয়িং রিয়াদ রেডি টু লাভ। আচ্ছা থ্যাংক ইউ দোস্ত। মিন্টুলি আমাদের প্রজাপতি ডানা প্রোগ্রামে আসছিল। এফরানা বাবা কিছু বল। এফরানা রাকিব সবসময় হিট। তুষার মাইনুল অনেক সুন্দর লাগছে তোদেরকে, আল্লাহ তোমাদেরকে হেকনায়েত দায়ান করুন।
এফরানা, তানিন, কিউটি, ডিব্বা। এফরানা খুব পট্টি দিচ্ছে, বুঝছিস সাদেক, তুই এফরানার জন্য একটা কিছু রেডি কর, হ্যাঁ, ও খুব পট্টি দিয়ে যাচ্ছে। চৌধুরী মোহাম্মদ এন বলছে, এক লোক ডক্টর তানিনের কাছে গেছে, বলল ডক্টর সাহেব আমি পায়ে ব্যথা পাইছি। তানিন বলল মলম নিয়ে যেখানে ব্যথা পাইছেন সেখানে দিবে, 3 বার লাগাবেন, যে কথা সেই কাজ, 7 দিন পরে ব্যথা বন্ধ হচ্ছে না, আবার গেল ডক্টরের কাছে। তানিন বলল মলম কই লাগাইছেন? এইবার রোগী বলল কেন, গ্যাসে ব্যথা পাইছি, গাছে ব্যথা পাইছি, গাছের গোড়ায় লাগাইছি। আচ্ছা যাই হোক, আল্লাহ, যাই হোক। তারপর হচ্ছে লিঙ্ক দে মজার আড্ডা বন্ধুরা, শাহনাজ আক্তার। তারপর চৌধুরী মোহাম্মদ, রোগী বলল কেন, গাছে ব্যথা পাইছি, জান্নাতুল মাওয়া, বাবা বলে গেল জান্নাতুল মাওয়া আর বতুল। কোনো হ্যাঁ সাদেক শুরু কর। না না আচ্ছা যাই হোক, সাদে বারবার চলে আমাদের যাচ্ছে। বন্যতুল জান্নাতুল মাওয়া বাউতুল বলেছে গুড। তারপর হচ্ছে এফরানা, একটা বান্ধবী লাইভে, বাকিরা কি করে, ঘুরতে গেছে। অনেক বন্ধু আবার এখানে কমেন্ট করতেছে, শরীর লিখতেছে আমি দেখতেছি। লিমা নাজিন বলছে বান্ধবী ভয় পায় না, একাই 100। আচ্ছা, মোহাম্মদ লোকমান লিখছে মোনা মনে ফেশিয়াল করছে আজকে, একটা জ্যাকসন ফয়সাল, রাকিব তোদের নারায়ণগঞ্জে পার্ক আছে। ওর জয়নুল আবেদিন, সাদিক আজকে লজ্জা পাচ্ছে, জানি না সাদিক লজ্জা পায় না কখনো। রকুনুজ্জামান বল সাদিকের মাথায় চুল দিয়ে মশারি টানাইছে ভাবি। আচ্ছা, তারপর জাকির হোসেন ফয়সাল বল সালাউদ্দিন বাবু পিডার কাশ। আচ্ছা, খালিদ বিন ওসমান মোরা লাইভে আসার জন্য ময়দের বাসায় দুধ দিয়ে আছে। আচ্ছা, রোহান বলছে সাদিকের মাথায় এত বুদ্ধি যে বুদ্ধি ঠেলায় চুল সব পালাইছে। গ্রেট। তারপর বলছে মনে ডুবাইছে রাকিব। তারপর সুমি বলছে এখানে সবাই আজকে খালি সাদেক মাথায় তেল দিছে আর সালাউদ্দিন মুখে তেল দিছে। আচ্ছা গ্রেট। তারপর হচ্ছে সামিরা হক বলেছে হচ্ছে দুষ্ট পোলাপান। আমি কিছু কমেন্ট স্কিপ করি দোস্তরা, আসলে এত কমেন্ট পড়ে শেষ করতে পারবো না। রোয়েলা মনিকা বলেছে ভাই তোরা সবগুলা কি রে, হাসতে হাসতে শেষ। থ্যাঙ্কস, এটাই আমাদের সার্থকতা বন্ধু, যে তোদেরকে হাসতে হাসতে শেষ করতে পেরেছি, রাইট সাদেক। তারপর মোহিত চৌধুরী বলেছে শিহাব এর বউ বলছে যাই। শাইন বলেছে শৈলী বলেছে মোনাকে সুযোগ দিয়ে নাহলে ঘুমে যাবে, মোনা চলে গেছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। ইলিয়াস মোল্লা বলছে সব বন্ধুদেরকে হাসি খুশি দেখতে খুশি লাগছে, তোমাদের সবাইকে ধন্যবাদ, আমি ফরিদপুর থেকে বলছি। তারপর খালি দুবাই থেকে দেখছি বন্ধু, খুব ভালো লাগছে। তানিনের এক এলাকা খুব পোকাত। আচ্ছা, একলার চাপায়। আচ্ছা, শৈলী শব্দ চোখের লিপস্টিক, এটা মনে হয় যে লিপস্টিক নিয়ে বলতেছিল যে। সাইফুল শরীফ সরি আল্লাহ ভাই, মেয়ে পট্টি দিচ্ছে, মেয়ে বন্ধুরা মেয়ে বন্ধুদের পট্টি দিচ্ছে, গ্রেট। সোনিয়া একটু আমাদের সম্বন্ধে বলতে, সাদেকের সম্বন্ধে বলতে খুশি হইতাম আমরা। কাজী ফারানা আসছি। তারপর আব্দুল তানিম তুই বলে আমাকে একটু সময় দিতে হবে, আমাকে একটু সময় দিতে, আমার একটু বেরোতে হবে, আমাকে যে ডায়াবেটিস চেক করতে হবে, ইনসুলিন দিতে হবে। সো আমাকে আজকের মতো ছেড়ে দে ভাই, আমার টাইম হয়ে গেছে। আচ্ছা সাদেক, থ্যাঙ্কস এ লট, আমরা লাইভটা শেষ করে দিব। থ্যাঙ্কস এ লট, আমরা আসলে আর কমেন্ট মনে বেশি পড়তে পারবো না। ওকে, থ্যাঙ্কস এ লট আসার জন্য আজকে। ইনশাআল্লাহ তোকে আমরা অনেক নেক্সট টাইম আরো পাবো, রাইট? সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ বন্ধু, জাযাকাল্লাহ খায়ের। ওকে, আবার ইনশাআল্লাহ দেখা হবে, আবার আমরা ইনশাআল্লাহ সবসময় পাবো। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সাদেক আমাদের এন্টারটেইন করার জন্য। আমি বেশি কমেন্ট না, কয়টা কমেন্ট আমি স্কিপ করব, পরে শেষ করে ফেলবো। সাদেক থ্যাঙ্কস এ লট দোস্ত। তারপর রাকিবুল পাটোয়ারি বলেছে আজকে আড্ডা অনেক সুন্দর লাগলো, সবাইকে প্রতি অনেক শুভকামনা, থ্যাংক ইউ। মিজানুর বলছে এত এত কিংবদন্তি সময় দেখে খুবই ভালো লাগছে, আসলে ট্যালেন্ট, ইচ এন্ড এভরিওয়ান ইজ ট্যালেন্ট। আমাদের প্রজাপতি ডানা একটা প্রোগ্রাম হচ্ছে, দেন আমাদের কিংবদন্তি তারা মেলা, অনেক বন্ধুরা গান গায়, আসলে কিংবদন্তি সমাহার যে বন্ধুরা বললো। থ্যাংক ইউ মিজানুর। আমাকে শোনা যাচ্ছে ওসমান? হ্যাঁ শোনা যাচ্ছে বন্ধু। আমি কিন্তু ওসমান না, ওসমান আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা গ্রেট। জেসিকা ফারহান আমাদের চিটাঙ্গের বন্ধু, ও চলে আসছে, দারুন মনা দারুন। এফরান বলছে সানি লিওন কে রে? আচ্ছা যাই হোক, জেসিকা ফারহান বলছে আচ্ছা সানি লিওন। ইঞ্জিনিয়ার সিজন তানিন রিয়াদ চলে গেছে, আবার ইস্টিয়া চলে গেছে এখন। ইস্টিয়ার নেটের অবস্থা বেশি ভালো না, নেটের অবস্থা খুব খারাপ না। না বন্ধু, আজকে আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে এবং নেটওয়ার্ক অনেক সমস্যাও দেখা দিচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা দুজন দেশে আছো, আমি বাইরে আছি। আর তাছাড়া হেডফোন নাই।
আর আমার কাছে হেডফোনও নাই, মানে কথা যে আমি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বা আমি কারো কথা ক্লিয়ারও শুনতে পাচ্ছি ক্লিয়ার না। শোনা যাচ্ছে, কিন্তু হচ্ছে তোমার ডার্ক মানে লাইট নাই বা বাইরে তুমি। আচ্ছা, আমি খুবই দুঃখিত বন্ধুরা, আমার নেট আবার আসছে, নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা দিচ্ছে ওর করতে, সেজন্য বারবার বেড়ে যাচ্ছে। বেশ কয়েকটা কমেন্ট পড়ে আমি এটা হচ্ছে আমাদের আফরানা বলছে ইশতিয়াক মেপে আসলো, কি মেপে জানি না। তারপরে আমি নাকি 18+, থ্যাঙ্কস আ লট। তোদের জন্য দেখে একজনের বউয়ের ভয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে লাইভ করতে দেখা রইল। মনিকা লেখছে রাইট, শিয়া বউয়ের ভয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। তো আরো কমেন্ট আসছে, আমি তুষার মাইনুর বাজে কমেডি করা উচিত না। আমার মনে হয় আমরা অনেক প্রোগ্রাম বাজে কমেডি দেখি, তারপর আমাদের বন্ধুরা অনেক চেষ্টা করেছে লাইক মানে যতটুকু স্টেবল থাকা যায়। থ্যাংক ইউ বন্ধুরা। আমাদের আসলে অনেক কমেন্ট আসছে, আমরা আসলে পড়তে পারতেছি না কমেন্ট গুলা, কারণ আমার নেটওয়ার্কের প্রবলেম করছে, প্লাস অনেকক্ষণ হয়ে গেছে। তো বন্ধুদের আমাদেরকে এতক্ষণ ধরে দেখেছো, কমেন্ট করেছো এবং আমাদের প্রোগ্রামটা রিয়াদ ভাই আবার হ্যাং হয়ে